ডেরিভেটিভের যেটুকু অংশ বাকি ছিল সেটাই আজকের আমরা মোটামুটি শেষ করব। পরে ডেরিভেটিভের পরে যে চ্যাপ্টারটা আছে আমাদের সিগনিফিকেন্স ডেরিভেটিভ আমরা আজকে বলার চেষ্টা করব, হয়তো আমাদের আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমাকে একটুখানি বলো যে তোমাদের কতদূর লাস্ট হয়েছিল বলো তো, একটু বলে দাও। হয়েছিল লাস্ট নাকি না বলতে পারছো না? False থেকে হবে। চলো ট্রু ফলস থেকে বলি পরপর করে। আচ্ছা, শ্রেয়নের কাছে বই নেই নাকি না? আমি পাঠাবো ছবি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো পাঠিয়ে দিয়েছি, ওখান থেকে দেখো, এটা আমরা শেষ করব। আর মড ফাংশন নিয়েও কথাবার্তা বলে নেব, কারণ মড ফাংশনের বেশ কয়েকটা সাম আমরা বাকি রেখেছিলাম, সেটা নিয়েও বলবো। যেমন ট্রু ফলসে দেখো বিবৃতি দুটেই দুইয়ের দাগেই মড ফাংশন আছে। ওগুলো নিয়ে আমরা কিন্তু ফাইনালি কথাবার্তা বলবো এবার আজকের। ওকে, এসো তাহলে। এখন ফার্স্ট অফ অল আমরা চলে যাব ট্রু ফলসের কোয়েশ্চেন নাম্বার 1-এ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো বাবা। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে এফ এক্স ইকুয়াল টু এক্স ট্যান এক্স। এফ এক্স ইকুয়াল টু এক্স ট্যান এক্স আছে। আমাকে বলছে এফ ড্যাশ পাই বাই 4 এর ভ্যালু কত ফাইন করতে পারি। ক্লিয়ার? তাহলে প্রথমত আমরা এটাকে ডেরিভেটিভ করি। তাহলে এফ ড্যাশ এক্স এর ডেরিভেটিভ আমরা কি জানি? এক্স এর ডেরিভেটিভ 1, মানে এক্স কে তুমি রাখো, এক্স কে রাখো, রেখে ট্যান এক্স এর ডেরিভেটিভ অবশ্যই সেক স্কোয়ার এক্স হবে, প্লাস ট্যান এক্স কে রাখো, রেখে এক্স এর ডেরিভেটিভ অবশ্যই 1 হবে। তার মানে এখন তুমি পাবে এক্স সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স, এই ভ্যালুটা তুমি কিন্তু পেয়ে গেছো। তাহলে এক্স সেক স্কোয়ার এক্স প্লাস ট্যান এক্স, তার মানে এক্স কে রেখেছি, ট্যান এক্স এর ডেরিভেটিভ। ফর্মুলা কি বলো? ফর্মুলা আমরা একবার লিখি, হয়তো বা প্র্যাকটিস করনি, ভুলে গেছো। ইউ ইন্টু ভি, তাহলে ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স, প্লাস ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ ডিইউ ডিএক্স। ঠিক আছে না? তাহলে ইউ কে রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভি কে রেখে ইউ এর ডেরিভেটিভ হয়ে গেল। এক্স কে রেখে টেন এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, প্লাস টেন এক্স কে রেখে এক্স এর ডেরিভেটিভ ডেফিনেটলি আমরা 1 পেয়েছি। তাহলে এফ ড্যাশ এক্স এটা পেয়ে গেছে। তাহলে এফ ড্যাশ পাই বাই 4 বলেছে, তাহলে এফ ড্যাশ পাই বাই 4 মানে এক্স এর জায়গায় পাই বাই 4 বসাবো বাবা। এক্স এর জায়গায় পাই বাই 4, এবং এখানে তোমার থাকছে সেক স্কোয়ার পাই বাই 4 প্লাস টেন পাই বাই 4। বেশ, তাহলে দেখো বাবা, সেক পাই বাই 4 এর ভ্যালু কত? সেক পাই বাই 4 এর ভ্যালু আমরা ডেফিনেটলি জানি √2। তাহলে পাই বাই 4 আর √2 এর হোল স্কোয়ার মানে 2, প্লাস টেন পাই বাই 4 1, তাহলে 2 4, তাহলে তুমি পাবে কত? পাই বাই 2 প্লাস 1। ব্যাস, তাহলে তুমি পেলে কত? পাই বাই 2 প্লাস। এবং এটাই ওরা বলেছে, তার মানে বিবৃতি 1 কি হচ্ছে? ট্রু। বিবৃতি 1 অবশ্যই ট্রু। 2 নম্বরে এসো। 2 নম্বরটা দেখো, এবার মড বলেছে। তাহলে এই ব্যাপারগুলো আমরা আগের দিন স্কিপ করে করে গেছিলাম, যে মড ফাংশনগুলো বুঝতে পারবে না, কিন্তু আজকে যেহেতু চ্যাপ্টারটা শেষ করব, তাহলে মডের ব্যাপার স্যাপারগুলো তোমাদের সাথে একটুখানি আলোচনা করে নেবো, যে মডের ব্যাপারগুলো কি আছে না আছে। প্রথমত এই অঙ্কটার ক্ষেত্রে আমরা আসি। এই অঙ্কটার ক্ষেত্রে আমাকে বলছে এফ এক্স ইকুয়াল টু, ভালো করে শোনো বাবা, এফ এক্স ইকুয়াল টু লগ মড 2x, এটা দেওয়া আছে। তাহলে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে লগ মড 2x।
এখন প্রশ্ন হলো লগ মড 2x তো আছে, এবার এফ ড্যাশ এক্স এর ভ্যালু জানতে চেয়েছে। প্রথমত ভালো করে বোঝার চেষ্টা করি আমরা যে এক্স এর ভ্যালু কেমন কি হবে সেটা আমরা নিয়ে আগে কথাবার্তা। দেখো মড এক্স কেমন দেখতে সেটা নিয়ে বলি। মড এক্স একটা ফাংশন হয় বাবা, যারা আমার কাছে ফাংশন চ্যাপ্টারটা করোনি তাদের হয়তো এটা একটু অসুবিধা হবে, কিন্তু আমি বলছি দেখবে বুঝতে খুব একটা অসুবিধা হবে না। মড এক্স বলছে যে এক্স এর ভ্যালু যদি মড এক্স এর ভ্যালু এক্স হয় যখন কি না এক্স গ্রেটার দেন 0, যখন মড এক্স এর ভ্যালু 0 হবে তখন আমরা বলতে পারবো এক্স ইকুয়াল টু 0। যখন মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স তখন আমরা বলবো যে এক্স লেস দেন ইকুয়াল টু 0 বা লেস দেন 0। এটা হচ্ছে মড এক্স ফাংশনের ডেফিনেশনটাই এটা। মানে মড এক্স ফাংশনটাকে তুমি যদি বলো ওটা ডিফাইন করা যায়, এই হিসাবে ডিফাইন করা যায় যে মড এক্স এর ভ্যালু এক্স হবে যদি এক্স গ্রেটার দেন 0 বলা যায়, মড এক্স এর ভ্যালু 0 হবে যদি কিনা এক্স ইকুয়াল টু 0 বলা যায়, আর মড এক্স এর ভ্যালু মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন 0 বলা যায়। এবার এখন তুমি বলতে পারো ওরা একটা একটা কন্ডিশন বলেছে পাশে যে এক্স নট ইকুয়াল টু 0, এটুকু পরিষ্কার। এবার এখন তুমি এক্স এর ভ্যালু তাহলে এক্স হতে পারে মাইনাস এক্স হতে পারে, যদি এখানে মাইনাস এক্স বসাও তাহলে লগ মাইনাস 2x আসবে। দেখো এটা কোনোদিনই সম্ভব নয়, কারণ আমরা সেই ক্লাস 9-এ যদি ফিরে যাই, ক্লাস 9-এ আমরা পড়েছিলাম যে এইখানে যে টার্মটা থাকে লগ যদি এ বি হয়, লগ এ বি হয় মানে এখানে এ আর এখানে বি, তাহলে এই এর ভ্যালুটা কোনোদিনও নেগেটিভ হতে পারে না, এটা 0 থেকে সর্বদা বড় হয়। তো অবশ্যই আমরা এই নেগেটিভ টার্ম নিতে পারবো না, তার মানে অবশ্যই এক্স হবে। 0 নিতে পারবো না কেন? কারণ প্রশ্নেই বলেছে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে অবশ্যই আমি এটা বলতে পারবো লগ 2x হবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। বলো কারোর কোনো সমস্যা আছে নাকি না? সমস্যা নেই তো? এবার চলো আমরা ডেরিভেটিভ করি। এফ ড্যাশ এক্স যখন করছি তখন আমরা একটা প্রপার্টি জানি যে লগ এক্স এর প্রপার্টি জানি। লগ এক্স এর ডেরিভেটিভ কি হয়? লগ এক্স এর ডেরিভেটিভ ডেফিনেটলি হবে 1/x। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে? 1/x হবে। এবার শোনো লগ এক্স এর ডেরিভেটিভ যেহেতু 1/x, এখানে কি এক্স আছে? আমি বলছি না এক্স নেই। তাহলে এইটাকে তুমি মনে মনে ভেবে নাও যে এটাই তোমার কাছে এক্স। এক্স তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ আমরা ফর্মুলা শিখেছি 1/x, তাহলে এটা হবে 1/2x। এবার যেটাকে তুমি এক্স ভেবেছো তাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ddx অফ 2x হবে। আর 2x এর ডেরিভেটিভ আমাদের সবার জানা 2x এর ডেরিভেটিভ 2 হয়, তাহলে 2x ইন্টু 2 হবে কারণ x এর ডেরিভেটিভ 1, তাহলে 2 কেটে দিলে কি আসবে বাবা? 1, সরি একটা x ছিল বাবা, তাহলে 1/x হবে। তাহলে ডেফিনেটলি আমার এটা ডেরিভেটিভ করলে f ড্যাশ x কি হবে? 1/x পাবো। ব্যাস 1/x ইজ কারেক্ট অ্যান্সার। এবার এসো আমরা বিবৃতি মানে কোয়েশ্চেন নাম্বার 2-তে যাব। 2 এরও আন্ডারে বিবৃতি 1, 2 দুটোই আছে। তাহলে 2-তে এসো, কোয়েশ্চেন নাম্বার 2। 2 বলছে y ইকুয়াল টু লগ এক্স আর বেস আছে 2, লগ বেস 2x আছে বা এক্স বেস 2 আছে। তাহলে এখন এটাকে তুমি এবার ডেরিভেটিভ করতে দেখো ভালো করে বোঝো। এই জায়গাটায় সবাই কি করে দেয়, সবাই বলে কি না এখানে যখন ডেরিভেটিভ করতে বলে সবাই এটাকে জানো তুমি লগ এক্স এর ডেরিভেটিভ 0, সবাই এখানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/x করে দেয় হিসেব মতো। সবাই এটা কি করে না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/x করে দেয়, কিন্তু আমি বলছি বাবা যে ডিওয়াই ডিএক্স কোনোদিনই 1/x হবে না। কেন? কারণ আমি যদি তোমার মনে পড়ে তাহলে আমি একটুখানি বলি, আমি ফর্মুলা যখন লিখিয়েছিলাম তখনই বলেছিলাম বাবা যে ডিডিএক্স অফ যদি 1/log x হয়, মানে log x এর ডেরিভেটিভ যদি হয় তাহলে এটা 1/x হবে, তখনই হবে যখন লগের বেস ই থাকবে। না লগের বেস ই ছাড়া তুমি এটাকে ডেরিভেটিভ করতে পারবেও না। তাহলে লগের বেস ই যদি থাকে তবেই তুমি ডেরিভেটিভ করতে পারবে। তাহলে লগের বেস ই করতে হবে, ই করে তোমাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ই করবো কি করে? আমরা সেই ছোটবেলায় ফিরে যাব ক্লাস 9-এ। ক্লাস 9-এ আমরা এটাই করেছিলাম যে লগের বেস ই বানিয়ে নিয়েছিলাম। কিরকম ভাবে? ধরো লগ তুমি লিখলে এটা এক্স বেস ই লিখে দিলে, আর এখানে লিখলে ই বেস 2। তাহলে লগের প্রপার্টি অনুযায়ী চেন রুল অনুযায়ী ই কেটে যাবে, তাহলে লগ x2ই পড়ে থাকবে।
তাহলে তুমি এখানে ই এনেছো একটা, তাহলে ই একটা উপরে এনেছো, আবার টু একটা নিচে এনেছো। বেশ, এবার তুমি ই বেস করে নিয়েছো, এবার ডেরিভেটিভ করো। তাহলে ডেরিভেটিভ করলে ডি ওয়াই ডিএক্স করবো। তাহলে ডিওয়াই ডিএক্স মানে ডি ডিএক্স অফ এটা হবে। তাহলে ডি ডিএক্স অফ কি হবে, লক লক এক্স ই, আর এখানে হবে লক ই টু। এবার দেখো বাবা, ভালো করে শোনো, লগ ই টু কনস্ট্যান্ট বাবা বাইরে বেরোবে, লগ ই টু কনস্ট্যান্ট বাইরে বেরোলো, আর ডিডিএক্স অফ তোমার পড়ে থাকবে কত, লগ ই এক্স আর বেস ই। ওকে, এবার এখন ভালো করে বোঝার চেষ্টা করি বাবা এটা। তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তাহলে আমরা এখন বলতেই পারবো যে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, আর এখানে পড়ে থাকছে লগ ই বেস টু। ব্যাস, ডেরিভেটিভ কমপ্লিট। তাহলে ডিওয়াই ডিএক্স তুমি অবশ্যই পেয়েছো ওয়ান বাই এক্স লগ ই টু। বলো তো বাবা, বুঝেছো নাকি না? এবার এখন তোমার দেখো প্রশ্নে যেটা বলেছে বিবৃতি ওয়ানের মধ্যে আই এর মধ্যে, ওখানে দেখো এইটা অ্যান্সার দেয়নি। তুমি এবার এটা দেখে বলবে অ্যান্সার ওটা নয়, তার মানে ওটা মিস করেছে। আমি বলছি হ্যাঁ, কারণ ওরা বলছে ওয়ান বাই এক্স লক ই টু, তাহলে নিচে আছে, কিন্তু নিচে নিচে তো ই টু কিন্তু নিচে নেই, তার মানে এটা অবশ্যই বিবৃতি এটা ভুল আছে। আমরা যেটা করেছি সেটা ঠিক, ওরা যেটা বলছে সেটা ভুল, তার মানে বিবৃতি ওয়ান হচ্ছে রং। বিবৃতি টু তে এসো। দেখো বিবৃতি টু কি বলতে চাইছে, চলো দেখা যাক। বিবৃতি টু বলছে যে ওয়াই ইকুয়াল টু একটা ফাংশন আছে। কি ফাংশন? ফাংশন আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান, এটা একটা ফাংশন আছে। এবার বলছে যে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এর ডেরিভেটিভ ফাইন্ড করতে। তাহলে আমি দেখি যে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এর ডেরিভেটিভটা কি হয়। তাহলে এখন আমি এখান থেকে ডিওয়াই ডিএক্স বার করছি। তাহলে ডিওয়াই ডিএক্স ফাইন্ড করবো। তাহলে ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, আর ফোর এক্স এর ডেরিভেটিভ কত পাবো, ফোর পাবো। এবার এক্স ইকুয়াল টু টু পয়েন্টে বলেছে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু টু পয়েন্ট। তাহলে এক্স ইকুয়াল টু টু পয়েন্টে বসিয়ে দাও, তাহলে টু ইন্টু টু প্লাস ফোর, তাহলে টু টু যা ফোর প্লাস ফোর মানে এইট আসবে। এবং তাই আছে, যে দেখো এখানে বলেছে যে এর এর ডেরিভেটিভের ভ্যালু কত, এইট। তাহলে এইট আছে, আমরা এইট পেয়ে গেছি। তাহলে এটা সত্য, আগেরটা মিথ্যে। ক্লিয়ার? এবার দেখো, আমরা ঠিক 3 নম্বরে যখন যাব তখন একটা থিওরি পাবো। দেখো 3 নম্বরটা কি বলছে, চলো দেখা যাক। নাম্বার 3 দেখো, একটা থিওরি বলছে, বলছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে ওয়াই ফাংশনটা কি আছে, এফ অফ এক্স। এখন ডিওয়াই ডিএক্স কি পাচ্ছ, দেখো ডিওয়াই ডিএক্স মানে এই এটার ডেরিভেটিভ, আর আমরা এই ডিওয়াই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স, এবং আমরা থিওরি শিখেছিলাম। আমরা থিওরিটা কি শিখেছিলাম, আমরা লিখি যে আমরা শিখেছিলাম লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা আমরা পেয়েছিলাম থিওরিটা। ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এফ ড্যাশ এক্স, আর এফ ড্যাশ এক্সকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা আমরা পেয়েছিলাম। কিন্তু ওরা কি বলছে বাবা, ওরা বলছে না, এখানে মাইনাস না দিয়ে ওরা প্লাস বলেছে। তাহলে অবশ্যই বিবৃতি ওয়ান ওরা ভুল কথা বলেছে, তার মানে রং, এটা ঠিকঠাক বলেনি। ঠিক আছে, তাহলে আমরা ওটাতে এগোতে পারবো না। এবার চলে এসো নেক্সট আমরা যাই কোয়েশ্চেন নাম্বার থ্রিতে, মানে থ্রি এর আন্ডারে কোয়েশ্চেন নাম্বার টুতে যাব। থ্রি এর আন্ডারে আমরা বিবৃতি টুতে যাব। তাহলে বিবৃতি টু কি বলছে, চলো দেখা যাক। বিবৃতি টু কি বলেছে একবার একটু খেয়াল করো। বিবৃতি টু কি বলছে একবার একটু খেয়াল করো বাবা। বিবৃতি টু বলছে যে এক্স ইকুয়াল টু টু এবং এক্স ইকুয়াল টু ফাইভ। ঠিক আছে, আচ্ছা না, একটা সেকেন্ড একটু হোল্ড করো, তো একটা কল আসছে, অ্যাটেন্ড করে নিই। জাস্ট বলো। না, পড়াচ্ছি, বলো, অসুবিধা নেই। না না, বলো না, না বলো, অসুবিধা নেই, বলো। কিরকম? কোনটায় কোনটায়? কি বাদে? আর ওদের ওদের দুজনের? হুম, সেম।
কবে বেরিয়েছে, কবে, আজকের? আচ্ছা। হুম। হুম। আচ্ছা দাঁড়াও, আজকে আমি ক্লাস করিনি, নাই ফোন করছি, এভাবে নাই কথা বলছি, দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করো না, ওর অসুবিধা হবে না, আমি ফোন করছি। হুম? এসো। তাহলে এখন পরের কোয়েশ্চেনটা আমরা দেখি কি বলছে, দেখো। বলছে এক্স ইকুয়াল টু 2 এবং এক্স ইকুয়াল টু 5 এই কোটিদ্বয়ের মধ্যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার এই অপেক্ষকের পরিবর্তনের হারের গড় বলেছে 6। এই কথা তোমাকে বলেছে। দেখো, এটার মধ্যে ঘাবড়ে যাওয়ার বিষয়বস্তু কিছু নেই। প্রথমত, যে আমি তোমাকে বলি ভালো করে প্রশ্ন বুঝবে, নাহলে কিন্তু সমস্যা আছে। হ্যাঁ, কোশ্চেনটা যদি না বুঝো তাহলে কিন্তু সমস্যা আছে। আগে আমি আমি তোমাকে কোটি ব্যাপারটা বলি। কোটি ব্যাপারটা যদিও তোমরা নিচু ক্লাসে পরিচিত হয়েছো, জানি না কতটা কি মনে আছে। আমি যদি একটা পয়েন্ট বলি বাবা, যে এইটা হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্ট, হ্যাঁ, তাহলে এটা যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান পয়েন্ট হয়, এই এক্স ওয়ান পয়েন্টটাকে বলা হয় ভুজ। এটাকে বলা হয় ভুজ, বা এটার ইংলিশ টার্ম হলো, এটাকে বলা হয় অ্যাবসিসা। ঠিক আছে, লিখে নাও নিচে। এটাকে বলা হয় কোটি। এটাকে বলছে কোটি। আর কোটি মানে হলো বাবা, কোটি মানে হলো, কোটির ইংলিশ টার্ম হচ্ছে অর্ডিনেট। এটাকে বলা হয় অ্যাবসিসা, এটাকে বলা হয় অর্ডিনেট। ঠিক আছে, তার মানে ওয়াই এর ভ্যালুগুলোকে বলা হয় কোটি, এক্স এর ভ্যালুগুলোকে বলা হয় হচ্ছে ভুজ। এটুকু পরিষ্কার? তার মানে একটা পয়েন্ট, যে কোনো পয়েন্ট যদি 3,2 হয়, এই পয়েন্টগুলোকে বলা হয়, এই ফার্স্ট যে আছে সেই পয়েন্টগুলোকে বলা হয় ভুজ বা অ্যাবসিসা। আর 2 পয়েন্টগুলোকে বলা হয় কোটি বা অর্ডিনেট। তার মানে এটাকে বলা হয় ভুজ বা অ্যাবসিসা, আর এটাকে বলা হয় কোটি বা অর্ডিনেট। এটুকু ক্লিয়ার? এবার এসো, তারপরে আমরা ওরা কি বলতে চেয়েছে দেখো। বলছে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার তোমার ফাংশন আছে, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা তোমার কাছে একটা ফাংশন। এবার এই ফাংশনটা প্রথমত আমরা ডিওয়াই ডিএক্স বার করি। আর ডিওয়াই ডিএক্স মানেই কিন্তু আমরা জানি যে যে এটা হচ্ছে তোমার পরিবর্তন। তার মানে ওরা বলতে চেয়েছে দেখো, অপেক্ষকের পরিবর্তন মানে চেঞ্জ অফ ফাংশন। চেঞ্জ অফ ফাংশন মানেই ডিওয়াই ডিএক্স বাবা, হ্যাঁ। তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত বাবা? 2x। ওকে, তাহলে এটার এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে তোমাকে ফাইন্ড করতে বলে। তাহলে এক্স ইকুয়াল টু 2 পয়েন্ট মানে কি? ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 যখন হচ্ছে, তাহলে 2 × 2 স্কোয়ার, কত হচ্ছে? 4 × 2 = 8 পাচ্ছ তুমি। আবার ডিওয়াই ডিএক্স অ্যাট, এটা তুমি পাচ্ছ এক্স ইকুয়াল টু 5 পয়েন্ট। তাহলে এক্স ইকুয়াল টু 5 মানে কত? 2 × 5 স্কোয়ার। তার মানে কত পাচ্ছ? 5 স্কোয়ার 25, 25 × 2 = 50 পাচ্ছ। তার মানে অবশ্যই বাবা, হ্যাঁ বলো। সরি সরি সরি, 2x হবে, ওটা মিস করেছি। ডেরিভেটিভ 2x হবে, ওটা মিস করেছি বাবা, ওটা ভুল হয়েছে। হ্যাঁ, ওটা বাই এনি চান্স, এটা 2x হবে, এটা মিস করেছি বাবা, এটা ঠিক করে নাও, হ্যাঁ। তাহলে এটা হবে হচ্ছে 2 × 2 = 4, আর এটা হবে হচ্ছে 2 × 5 = 10। তাহলে ডেরিভেটিভ তুমি 4 পেয়েছো ডিআই ডিএক্স, এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে, আবার এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে তুমি পেয়েছো 10। তাহলে একটা পেয়েছো 4, একটা পেয়েছো 10। এটা কি? এটা হচ্ছে তোমার কাছে কোটির ভ্যালু। তার মানে তুমি কোটি পেয়েছো কিন্তু অ্যাকচুয়ালি, ভালো করে বুঝবে। তাহলে তুমি কি পেয়েছো বাবা? তুমি পেয়েছো ডেফিনেটলি কোটি। ওকে, এইটুকু নিয়ে নো ডাউট। এবার ভালো করে বোঝো। তাহলে এক্স ইকুয়াল, হুম, পেজ নম্বর ম্যাচ করবে বাবা, তোমার সাথে আমার পেজ নম্বর ম্যাচ করবে না। তুমি ইংলিশ ভার্সনে দেখো, হচ্ছে ডেরিভেটিভের ঠিক ট্রু ফলস থেকে আমরা করছি। হুম, ট্রু ফলসের 3 নম্বরে এসছি, 1 আর 2 করে ফেলেছি, 3 নম্বরটা দেখো। আচ্ছা দেখো, এক্স ইকুয়াল টু 2 পেয়েছো বাবা। তাহলে এক্স ইকুয়াল টু 2 যখনই তুমি পেয়েছো, এর রেসপেক্টে ওয়াই এর চেঞ্জ, তাহলে ওয়াই এর চেঞ্জ মানেই ডিআই ডিএক্স। তাহলে ডিআই ডিএক্স কত পেয়েছো? 4। আর এটা ওয়াই এর চেঞ্জ কত পেয়েছো? 10। এবং এর বলেছে যে এর গড়, আর আমরা গড় কি জানি? গড় মানেই জানি হচ্ছে ছোটবেলা থেকে, যতগুলো পরিবর্তন হয়েছে সেগুলো যোগফল বাই যতগুলো হয়েছে সেগুলো। তার মানে হচ্ছে 4 নিলাম, প্লাস পরিবর্তন কত হয়েছে? 4 ওয়াই এর পরিবর্তন বা কোটির পরিবর্তন, এখানে পরিবর্তন কত হয়েছে? 10।
তাহলে গড় বলতে দুটো দুটো পেয়েছি, দুটো পরিবর্তন, তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে 10 আর 4 14, 14কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 7 পাবো। তাহলে দ্যাট ইজ তুমি বলতে পারবে যে তোমার অ্যান্সার ডেফিনেটলি 7। তাহলে পরিবর্তনের হার 7, কিন্তু ওরা বলেছে 6, দ্যাট ইজ রং। বিবৃতি 1 এবং 2 দুটোই মিথ্যে। এবার আমরা কোশ্চেন নাম্বার 4-এ আসি। দেখো 4-এর এখানেও মড বলেছে বাবা, ঠিক আছে? 4-এর এখানেও মড বলেছে। ওকে, তাহলে মড নিয়ে আমি তোমাদের বলেছি আগে কথা। পৃথা লিখেছো? হ্যাঁ ঠিক আছে, করো। কোশ্চেন নাম্বার 4-এ এসো। কোশ্চেন নাম্বার 4 দেখো, এখানে মড নিয়ে কথাবার্তা বলেছে। আমি আগের দিনের লাস্ট পর্যন্ত যত অঙ্ক করেছি মডের জায়গাগুলো আমি ছেড়ে ছেড়ে এসেছিলাম, কারণ আমি বলেছিলাম মড তুমি বুঝতে পারবে না। যেহেতু আজকের চ্যাপ্টারটা শেষ করব, সুতরাং মড যতগুলো অঙ্ক ছেড়েছিলাম সেই অঙ্কগুলো করাবো। সুতরাং ওই জন্য মড একটু আগে আমি একটা বললাম, এখানেও মডের ব্যাপার আসছে, সেই মডের ব্যাপারগুলো আমি বলছি। তোমরা বুঝতে পারবে না নয়, একটুখানি চেষ্টা করো, আমি যা যা বলছি বুঝে যাবে, অসুবিধা খুব একটা হবে না। দেখো 4 নম্বরে আমার কাছে এফএক্স দেওয়া আছে একটা ফাংশন। এই এফএক্স ফাংশনে আমাকে মড দেওয়া আছে, সেই মডটা হচ্ছে x-5 এবং তারপরে দেওয়া আছে +2। ওকে, এবার তোমাকে বলছে f'2 ফাইন করতে। ওকে, f'2 কি হবে রেজাল্টটা? ভালো করে শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। আমি খুব সুন্দর করে তোমাকে বলছি এবং শর্ট ট্রিক হিসাবে বলছি, যাতে বুঝতে অসুবিধা না হয়। দেখ, যখন তোমাকে বলবে যে f'2 ফাইন করতে, মানে একটা পয়েন্ট দিয়েছে, তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা 2, তার মানে 2 পয়েন্ট আমি বলতে পারবো x = 2 পয়েন্ট। তাহলে এই 2 পয়েন্টটা তুমি মনে মনে এই মডের মধ্যে বসিয়ে দাও। তাহলে এই 2 পয়েন্টটা তুমি মনে মনে বসালে কত আসছে? 2-5। আর 2-5 আমরা জানি একটা নেগেটিভ টার্ম, কারণ 2-5 মানে এটা -3 রেজাল্ট দেয়, এবং -3 হচ্ছে একটা নেগেটিভ টার্ম। এটুকু আমি পরিষ্কার বুঝতে পারছো হয়তো। তাহলে আমি বলছি যে এক্স এর জায়গায় তুমি 2 বসিয়ে দিয়েছো, তার মানে তোমার প্রশ্ন হলো মড যেমনই অঙ্ক দিক না কেন, এটা হচ্ছে সঠিক এরমভাবে করবে। এর বড় মেথডে আছে আছে যেটা মড ফাংশন দিয়ে করতে হয়। সেই মড ফাংশন দিয়ে আমি তোমাদের বলতে চাইছি না, কারণ বাকি অন্যরা বুঝতে পারবে না, কারণ ওদের এখনো ফাংশন হয়নি। তাহলে আমি কি বললাম? যে আমি বললাম যে মড ফাংশন নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। তোমায় এখানে দেখবে যে এখানে কি আছে বাবা, এখানে 2 আছে এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু 2 আছে, মানে এখানটায় তুমি 2টা বসিয়ে দেবে সরাসরি। 2টা বসিয়ে দেওয়ার ফলে তুমি কি পাচ্ছ? 2টা বসিয়ে দেওয়ার ফলে তুমি দেখছো যে নেগেটিভ টার্ম আসছে, তাহলে মডটা উঠে গিয়ে অবশ্যই একটা মাইনাস আসবে। তাহলে -x-5 +2 আসবে। আশা করি বুঝে গেছো। বলো, কেউ বুঝতে পার? আরেকবার বলবো। আমি বললাম যে f'2 বার করতে বলেছে, তাহলে f'2 মানে পয়েন্টটাই 2 বলেছে, তাহলে সেই 2টা তুমি মডের মধ্যে পুট করো। পুট করলে দেখছো 2-5 মানে -3 আসছে। -3 একটা নেগেটিভ টার্ম, তাহলে মড উঠে গেলে সামনে একটা মাইনাস আসবে। যদি 2 বসিয়ে তুমি পজিটিভ টার্ম পেতে, তাহলে মাইনাসটা উঠে যেত, কিন্তু সামনে মাইনাস আসতো না। বুঝতে পেরেছি নাকি না? মাইনাসের জায়গায় বুঝতে পারলে না বলতে? মোডের মধ্যে এক্স ওটা হচ্ছে নিয়ম, আমি আবারও বলছি। x = 2 আমি এখানে পুট করলাম, তাই পুট করলে হচ্ছে এই তোমার ক্লাস কটায় আর তুমি জয়েন করছো কটায়? এখন 8টা 40 বাজে। তোমার তো মানে পড়া টড়া কিছু ছিল না, তাহলে তুমি জয়েন করলে কেন লেটে? তোমার না, তোমার কথা বলছি না, আর শেষে জয়েন করেছে একজন, দেখ। একটা টাইম ফাইম মেনটেন করো না, কিছু না। পড়াশুনো আর করতে হবে না। দূর থেকে এসে এখানে আছো বাইরে, একটা পড়াশুনো কোনো কিছু সিস্টেম নেই, দেরি করে জয়েন করছো। এখানে বসাও, আমি বলছি, আবার বলছি, দেখো শোনো। মড ফাংশনের কেসগুলো কি বললাম? যে x = 2 এই পয়েন্টটা তুমি এখানে পুট করে দাও।
তাহলে এখানে পুট করলে 2 - 5 পাচ্ছ, তার মানে -3, তার মানে নেগেটিভ টার্ম আসা মানে এই মডটা উঠে গেলে একটা সামনে মাইনাস আসবে। এবার যদি তুমি 2 পুট করে পজিটিভ টার্ম আসতো তাহলে মাইনাসটা আসতো না, শুধু মডটা উঠে যেত। বুঝতে পেরেছি? বেশ, এবার তুমি লেখো। এবার এটা মাইনাস ভেতরে ঢোকাও, -x +5 + 2 পেয়েছো। তাহলে এখানে তুমি পেলে -x +7। এবার তোমাকে বলেছে f' ফাইন করতে বাবা। তাহলে f' মানে কি? এখানে -x এর ডেরিভেটিভ 1 আর 7 এর ডেরিভেটিভ 0। তাহলে f' ডেফিনেটলি কত পেয়েছো? -1। তাহলে f'2 বার করতে বলেছে। f'2 মানে x এর জায়গায় 2 পুট করবে, তাহলে x এর জায়গায় 2 পুট করলেও -1ই আসবে, কারণ 2 বসানোর কোনো জায়গা নেই। তাহলে এটা কত পেয়েছো? এটা মাইনাস অ্যান্সার পেয়েছো। তাহলে আবারও বলছি, শোনো। দেখো, এটা একটা শর্ট ট্রিকের মতো করে ভাববে। কারণ হচ্ছে মড দিয়ে কিন্তু অঙ্কটা করা যায়, কিন্তু মড দিয়ে আমি করতে চাইলাম না, কারণ মড ফাংশন দিয়ে যদি করি অঙ্কটা তাহলে হচ্ছে ওরা বুঝতে পারবে না। আমি বলছি যখন f'2 2 থাকবে তাহলে 2 পয়েন্ট, সেই 2 পয়েন্টটা ধরো তোমার কাছে আমি বলতে চাইছি, তোমাকে বার করতে বলেছে। আমি এখানে তোমরা খাতার সাইডে দরকার হলে লিখে নাও। ধরো তোমাকে বলেছে যে f' বার করতে, ঠিক আছে না বাবা? f' বার করতে বলেছে। f' যখন বার করতে বলেছে তাহলে এ হচ্ছে তোমার কাছে একটা পয়েন্ট। ওকে, তাহলে মড ধরো x - a আছে, সরি x - b আছে। তাহলে তুমি এক্স এই এটাকে এর মধ্যে ডাইরেক্ট পুট করে দাও। পুট করে যদি তুমি a - b টার্মটাকে <0 পাও, তাহলে মডটা উঠে গিয়ে সামনে একটা মাইনাস আসবে, যেহেতু নেগেটিভ টার্ম। <0 মানে নেগেটিভ টার্ম। আর যদি a - bটাকে তুমি পজিটিভ টার্ম পাও, যদি a - bটা > 0 পাও, তাহলে মডটা উঠে যাবে, সামনে একটা কি আসবে? সামনে একটা প্লাস। আমি বোঝাতে পেরেছি নাকি না? বুঝলে না? শ্রেয়ন, বুঝেছো নাকি না? অভিক, বুঝতে পেরেছো? বেশ বেশ, অভিক বুঝেছো? হ্যাঁ, ক্লাস প্লাস জিজ্ঞেস করবো, তোমরা বলবে, কারণ বুঝতে পারছি না। আমার ক্লাসটাকে ধরো মিনিমাইজ করে দিলে, দিয়ে ইনস্টাগ্রামে চলে গেলে, একটু রিলস দেখে নিলে, সব করো আর কি। এসো, কারণ আমি জিজ্ঞেস করলে কাউন্ট না পাই, বুঝে যাবো ক্লাস। বিবৃতি 2-তে এসো। বিবৃতি 2 কি বলছে দেখো। y = বাবা দেওয়া আছে x sin x। বোঝো, ভালো করে বোঝো, কারণ ডেরিভেটিভ চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। আমি প্রত্যেক দিন ক্লাসে একবার করে বলি, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন যদি তুমি এই জায়গায় খেয়ে ফেলেছো তাহলে তোমার ভবিষ্যৎ একেবারেই চলে গেল। কারণ না পারবে ফিজিক্স করতে, না পারবে অঙ্ক করতে। মানে ফিজিক্স আর অঙ্ক কিন্তু 11-12 পুরো শেষ, তোমার জীবন থেকে বেরিয়ে গেল। আর এটা যদি তুমি মনে করো যে স্যার পরে আমি উদ্ধার করে নেবো, ওরম ভাবে হয় না বাবা। আমি এতদিন ধরে পড়াচ্ছি, জানি তো কত ভালো ভালো ছেলে মেয়ে নষ্ট হয়ে গেল পড়াশোনা না করে করে। আর যাই করো, ত্রিকোণমিতি, ডেরিভেটিভ, রিলেশন ফাংশন, এইগুলো যদি তুমি যদি মনে করো যে স্যার আমি কমপ্লেক্স নাম্বার কম বুঝেছি, করবো না, অসুবিধা হবে না। তোমার কমপ্লেক্স নাম্বার একটু কম করলেও তোমার যায় আসবে না, তুমি একটু একটু জানলে পরে মেকআপ দিতে পারবে। যদি ডেরিভেটিভ না জানো, পরে কিছু মেকআপ দিতে পারবে, কিচ্ছু মেকআপ দিতে পারবে না। ক্লাস 12-এ উঠে দেখবে হাবুডুবু খাচ্ছ। পুরো ক্লাস 12-এর 80% সিলেবাস ডেরিভেটিভকে কেন্দ্র করে। কি করবে? কোত্থেকে এগোবে? এগোতেই পারবে না। ওই জন্য বলছি, বারবার করে বলছি, অনলাইন ক্লাসে আমি রেকর্ডিং গুলোও দিয়ে রাখছি, তাও দেখো না তোমরা। পাঠিয়ে দেই, চাও পাঠিয়ে দেই, তাও দেখো না। যাই হোক, এখানে এসো। তাহলে y = x sin x + cos x আছে। এখন আমি এই dI/dx টা ওরা বার করতে বলেছে, চলো বার করি। তাহলে দেখো, ভালো করে বুঝবে বাবা। dy/dx, তাহলে dy/dx যখন বার করছি, তাহলে প্রথমেরটা দেখছি যে u × v পড়ছে, তাহলে এক্সটা ইউ আর এই সাইন এক্সটা ভি। তাহলে এক্স কে রাখো, রেখে সাইন এক্স কে ডেরিভেটিভ করো, হয়ে গেল। প্লাস সাইন এক্স কে রাখো, রেখে কাকে ডেরিভেটিভ করবে বাবা? এক্স কে ডেরিভেটিভ, তাহলে ddx(x). আমি ভেঙে ভেঙে করছি কিন্তু, হ্যাঁ, তোমরা পরীক্ষা হলে এগুলো এগুলো স্টেপ জাম্প করবে, কারণ তখন শিখে যাবে ভালো করে। বেশ, cos x এর ডেরিভেটিভ তো বাবা সবাই জানি আমরা, -sin x হয়, তাহলে এটা -sin x হয়ে গেল। আচ্ছা,
এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কত বাবা? কস এক্স তুমি জানো, তাহলে এটা হবে কস প্লাস সাইন এক্স, আর এক্স এর ডেরিভেটিভ তুমি জানো হচ্ছে 1, তাহলে এটা লিখছি না। এবার দেখো বাবা, প্লাসে মাইনাসে মাইনাস সাইন এক্স হবে এটা। তাহলে তুমি এবার দেখো সাইন এক্স কেটে গেল, তাহলে তোমার অ্যান্সার কত আসবে বাবা? এক্স কস এক্স আসবে। তাহলে এক্স কস এক্স কি আমার অপশন আছে বা আমার ওখানে বলেছে না? আমি বলছি না, ওরা বলছে এক্স সাইন এক্স, তাহলে দ্যাট ইজ একেবারে মিথ্যে কথা। তাহলে আমাদের বিবৃতি টু কি হবে? বিবৃতি টু ফলস হবে, কারণ আমরা ডিওয়াই ডিএক্স এটা পেয়েছি, ওরা ডিওয়াই ডিএক্স অন্য কিছু বলেছে। আশা করি বুঝে গেছো, কোনো সমস্যা নেই। এবার চলে এসো কোশ্চেন নাম্বার 5-এ আসি। কোশ্চেন নাম্বার 5-এও তোমার কাছে দুটো প্রপার্টি আছে। কোশ্চেন নাম্বার 5টাও তোমার কাছে দুটো বিবৃতি আছে, একটা বিবৃতি 1 ও একটা বিবৃতি 2। তাহলে দেখা যাক প্রথমে কি আছে, চলো দেখি। প্রথমে বলছে বাবা cos টু দি পাওয়ার 4x, ভালো করে বুঝবে, কোনো ডাউট রেখো না, বারবার বলছি, মাইনাস সাইন টু দি পাওয়ার 4x, এটা দেওয়া আছে। যেখানে ডাউট থাকবে আমাকে থামিয়ে দাও, আমাকে প্রশ্ন করো, আমি কিন্তু রেগে যাব না বা আমি বিরক্ত হব না, কিন্তু জিজ্ঞেস করো, কারণ বারবার করে বলছি ডেরিভেটিভ যদি ঘাটতি থেকে থাকে তাহলে ক্লাস 12-এ কিন্তু কোনোদিনই অঙ্কে ভালো নাম্বার পাওয়াতে পারবো না আমি, ঠিক আছে? তো ক্লাস 11-এর ডেরিভেটিভ ভালো করে শেখো, বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করো আমাকে, ঠিক আছে? আমি বলতে প্রস্তুত, তাতে একটা অঙ্ক হলেও কোনো অসুবিধা নেই। এখানে এসো, দেখো এখানে cos x আছে, cos x টু দি পাওয়ার 4 আছে, sin x টু দি পাওয়ার 4 আছে। তুমি ডেরিভেটিভ তো জানো, ddx অফ সাইন এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ তোমার খাতায় একদম লেখা আছে, মুখস্থ আছে, এটা cos x জানো। আবার ddx অফ cos x এর ডেরিভেটিভ তোমার খাতায় লেখা আছে, তুমি মুখস্থ করেছো, এটা হবে মাইনাস সাইন এক্স। তাহলে এই ডেরিভেটিভ জানা, এই ডেরিভেটিভও তোমার জানা, অজানা কিছু নয়। এবার এখানটায় এসো, হোল টু দি পাওয়ার 4 আছে বাবা, 4 থাকলে তো ডেরিভেটিভ করতে পারবো না, কারণ এই ফর্মুলা জানি না। 4 থাকলে তোমার মাথায় চলবে কি? মাথায় চলবে যে এইটুকুটাকে তুমি এক্স ভেবে নাও মনে মনে, এখানে এইটুকুটাকেও মনে মনে তুমি এক্স ভেবে নাও। তাহলে এক্স ভেবে নিলে এক্স টু দি পাওয়ার 4, আর এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ তুমি জানো 4x³ তাহলে 4x³ মানে কি? 4x³ মানে cos কিউব এক্স। যাকে এক্স ভেবেছিলে, কাকে এক্স ভেবেছিলে? কস এক্স কে এক্স ভেবেছিলে। তাহলে কস এক্স কে যদি এক্স ভেবে থাকো, তাহলে কস এক্স কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, আর কস এক্স কে যদি আরেকবার ডেরিভেটিভ করো তুমি কি পাবে? মাইনাস সাইন এক্স পাবে। তাহলে এখানে বসিয়ে দাও বাবা মাইনাস সাইন এক্স, এটুকু নিয়ে কোনো ডাউট নেই। মাইনাস এখানেও এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4x³ তাহলে 4 সাইন কিউব এক্স হয়ে গেল। এখন বাবা যেহেতু সাইন এক্স কে তুমি এক্স ভেবে ডেরিভেটিভ করেছো, তাহলে সাইন এক্সটা এক্স নয়, তাকে আরো একবার ডেরিভেটিভ তুমি করবে, তাহলে সাইন এক্স কে আরো একবার ডেরিভেটিভ করলে তুমি ডেফিনেটলি কস এক্স পাবে, এটা নিয়ে কোনো সংশয় আমাদের মধ্যে নেই। ওকে, আশা করি তুমি এই পর্যন্ত কোনো ডাউট রাখোনি, এই পর্যন্ত তোমার কাছে কোনো ডাউট নেই। এবার এসো, এবার ডিওয়াই ডিএক্স ওরা বলছে বাবা যে এক্স ইকুয়াল টু জিরোতে ভ্যালু বার করতে, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে ভ্যালু দরকার। তাহলে এখন এক্স ইকুয়াল টু 0 যদি বসিয়ে দাও, তাহলে কস জিরোর ভ্যালু আমরা জানি 1, কিন্তু সাইন জিরোর ভ্যালু জানি 0, তাহলে এই পার্টটা টোটালি 0। আবার এখানে এসো, কস জিরোর ভ্যালু 1 জানলেও সাইন জিরোর ভ্যালু 0, তাহলে -0, দ্যাট মিনস তোমার 0 অ্যান্সার আসবে, দ্যাট ইজ তোমার 0 অ্যান্সার, এটুকু নিয়ে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বিবৃতি 2-এ এসো। বিবৃতি 2 কি বলছে চলো দেখা যাক। বিবৃতি 2 বলছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 1 প্লাস লগ বেস ই, এখানে হচ্ছে এক্স আছে। আচ্ছা, এইটা নিয়ে আগে তোমাদের সাথে একটা কথা আমি আলোচনা করি, ভালো করে বুঝবে, মন দিয়ে বুঝো, হ্যাঁ? এইটা নিয়ে আগে তোমাদের সাথে একটা কথা আলোচনা করি। প্রথমত আগে দেখো, আমরা ক্লাস 9-এ যাব, হ্যাঁ? তোমরা, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, 9টা নিয়ে একটু বলি। দেখো, আবার লগের প্রপার্টি যখন ক্লাস 9-এ আমরা ফার্স্ট পড়েছিলাম, তখন একটা জিনিস পড়েছিলাম, দেখো যদি এ লগ বি এ এরকম থাকে, তার মানে এইখানে যে আছে আর এই লগের বেসটাও সে আছে, তাহলে আমরা এই প্রপার্টি পড়েছিলাম যে এই পুরোটা উঠে গিয়ে তোমার বি হবে অ্যান্সার।
জানি না কতটা ভালো বুঝলে, আবারও বলি। ক্লাস 9-এ পড়েছিলাম যে এই যে এ আর এইখানে লগের প্রপার্টি বেস এ, যদি 9-এ পড়ে না থাকো এখন দেখো, অসুবিধা নেই। তার মানে আমি টোটাল বলতে চাইছি এম টু দি পাওয়ার লগ, এখানে এম এখানে এন, এরম যদি থাকে এখানে এম আর এখানে ম্যাচ করে যাচ্ছে, এর অ্যান্সার ডাইরেক্টলি হবে এন। এন কেন হবে? ক্লাস 9 তো আমি পড়াই না, এসো কোনোদিনও, আমি এটা কেন হয়। তাহলে এবার এসো যে এখানে আসি, এখানে দেখো যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়ান প্লাস লগ এক্স ই আছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এখানে আমি বলতেই পারবো যে ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার লগ এক্স ই, কারণ আমরা জানি গুণের সময় মাথারগুলো যোগ হয়, এটাও ক্লাস 9-এ পড়েছি, বুঝতে পেরেছো? তাহলে এটাও পড়েছি, তাহলে এটা ই এর পাওয়ার ওয়ান মানে কি হচ্ছে বাবা, এটা ই, আর এখানে বেস ই এখানেও বেস ই, তাহলে বাবা কি হবে, এক্স হবে, নো ডাউট। ঠিক আছে, বেশ। এবার এসো আমি ডেরিভেটিভ, ডিওয়াই ডিএক্স কি পাবো, ডিওয়াই ডিএক্স পাবো হচ্ছে ডিডিএক্স অফ ই এক্স পাবো। ই কনস্ট্যান্ট বাইরে বার করে দাও, তাহলে ই বাইরে বেরিয়ে গেল, ডিডিএক্স অফ, এবার এক্স পেলাম। তাহলে এখন তুমি দেখো এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত পাবো, ওয়ান পাবো। তাহলে এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত, ওয়ান, দ্যাট ইজ ই হবে তোমার কারেক্ট অ্যান্সার। বলো তো বাবা, বুঝতে পেরেছো? তাহলে বিবৃতি টু সত্য। এই রিতম বুঝছো, রিতম ক্লাসে আছো নাকি না? বেশ, এবার 6 নম্বরে এসো, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু আছে, এটা গেল। তোমাকে বলছে এক্স ইকুয়াল টু 4 পয়েন্টে এফ ড্যাশ এফ অফ এক্স, মানে এফ ড্যাশ এফ অফ এক্স বার করতে বলে, বুঝতে পারলে কি বললো, এফ ড্যাশ এফ অফ এক্স বার করতে, এবং সেটা কিনা ওয়ান হবে। চলো আমরা এটা দেখি যে এটা সত্যি কি ওয়ান হয়, ভালো করে বুঝবো। প্রথমে আমি এফ ড্যাশ এক্স বার করি, হ্যাঁ, এফ ড্যাশ এক্স বার করি। তাহলে এফ ড্যাশ এক্স মানে কত, এক্স এর ডেরিভেটিভ কত বাবা, ওয়ান, আর টু এর ডেরিভেটিভ জিরো। এবার ওরা কি বলেছে বাবা, ওরা বলছে এফ ড্যাশ এফ অফ এক্স, ভালো করে জায়গাটা বোঝো, এফ ড্যাশ এফ অফ এক্স, তার মানে যেখানে যেখানে এক্স দেখতে পাবো সেখানে এফ ড্যাশ এক্স বসাবো, কারণ এক্স এর জায়গায় বসিয়েছি কি এফ অফ এক্স, তাহলে এফ ড্যাশ এফ অফ এক্স, তার মানে এক্স এর জায়গায় এফ অফ এক্স বসাবো। তাহলে তোমার কি ডান দিকে এক্স আছে, আমি বলছি নেই, তার মানে বসানোর জায়গাও নেই, তাহলে ওয়ানই আসবে তোমার অ্যান্সার। হলো ক্লিয়ার? ব্যাস, বিবৃতি ওয়ান সত্য হয়ে গেল। হ্যাঁ বলো বলো বলো, আরেকবার বলছি চলো, আমি বলছি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ওয়ান আছে, আমাকে বলছে এফ ড্যাশ এফ অফ এক্স, তার মানে এখানে এক্স ছিল, তার জায়গায় আমি বসিয়েছি এফ এফ অফ এক্স, তাহলে রাইট হ্যান্ড সাইডেও এক্স থাকলে তার জায়গায় এফ অফ এক্স বসাতাম, কিন্তু এখানে এক্সই নেই, তাহলে বসানোর জায়গাও নেই, তাহলে ওয়ানই অ্যান্সার আসবে। ক্লিয়ার? বুঝতে পারোনি? ওকে, এবার বিবৃতি টু তে এসো বাবা। বিবৃতি টু কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু ট্যান এক্স বাই টু, ভালো করে শোনো বাবা, এফ এক্স ইকুয়াল টু তোমার আছে ট্যান, সরি এক্স বাই টু না, ট্যান টু এক্স আছে, ওকে, ট্যান টু এক্স আছে, এফ ড্যাশ পাই বাই টু তোমাকে ফাইন্ড করতে বলে। চলো দেখা যাক এটা কিভাবে করবো, ভালো করে বুঝবে মন দিয়ে, কোনো ডাউট রেখো না। তুমি এখানটায় এসো যে ডিডিএক্স অফ, তুমি ট্যান এক্স এর ডেরিভেটিভ জানো, ট্যান এক্স এর ডেরিভেটিভ তোমাকে বলার দরকার নেই, কারণ তোমার খাতায় লেখা যে ট্যান এক্স এর ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার, এটা নিয়ে আমাদের কোনো সংশয় নেই যে ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্সই হয়। কিন্তু এখানে কি ট্যান এক্স আছে, আমি বলছি না ট্যান এক্স নেই, কারণ এখানে আছে কত, টু এক্স, তাহলে এইটাকে মনে মনে এক্স ভেবে নাও, তাহলে টু এক্স আছে, এক্স ছাড়া অন্য কিছু থাকলেই তাকে এক্স ভেবে নেবে। তাহলে এফ ড্যাশ এক্স যখন ভাববো তখন এবার তুমি বলতে পারবে ট্যান এটাকে এক্স ভেবেছি, তাহলে ট্যান এক্স এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার কত আসবে, টু এক্স আসবে, এটুকু নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে সেক স্কোয়ার টু এক্স হলো।
এবার যেটা 2x পেয়েছি তাকে আরেকবার ডেরিভেটিভ করব। 2x এর ডেরিভেটিভ তুমি বলতে পারবে ddx অফ 2x। তাহলে এখন 2x এর ডেরিভেটিভ 2 কনস্ট্যান্ট যদি বাইরে আসে, x এর ডেরিভেটিভ আমরা জানি 1, এটা আমাদের ফর্মুলায় লেখা ছিল যে ddx অফ x মানে কত হয় বাবা, ddx অফ x মানে 1 হয়। তাহলে x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ কত, 1, তাহলে 2 কনস্ট্যান্ট বাইরে, 2, এটা হবে sec স্কয়ার 2x। বেশ, তোমার অ্যান্সার রেডি। এবার f ড্যাশ পাই বাই 2 বার করতে দিয়েছে, তো চলো পাই বাই 2 বার করি। তাহলে f ড্যাশ পাই বাই 2, তাহলে 2 sec স্কয়ার, এখানে 2 ইন্টু পাই বাই 2 হবে, তাহলে 2 2 ক্যান্সেল আউট করো, sec পাই বাই 2। sec পাই এর ভ্যালু কত, sec পাই এর ভ্যালু দেখো ভালো করে শুনবে বাবা, cos পাই যদি -1 হয় বাবা, তাহলে sec পাই কি হবে, sec পাইও -1 হবে, উল্টে দিলেই হয়ে যায়। sec পাই এর ভ্যালু -1, তাহলে 2 ইন্টু -1 স্কোয়ার, দ্যাট ইজ 2 হবে আমার কারেক্ট অ্যান্সার। ব্যাস, আমরা পেয়ে গেলাম। কিন্তু ওরা বলছে -2, আমি বলছি না, -2 হবে না, 2ই কারেক্ট অ্যান্সার আসবে। তাহলে ওরা যেটা বলেছে সেটা ডেফিনেটলি একটা রং অ্যান্সার বলতে চেয়েছে। এবার এসো আমরা 7-এ যাই। এবার এসো আমরা 7-এ যাই। 7 কি বলছে চলো দেখা যাক। 7 বলছে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/a আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/a। এফ ড্যাশ 1 বলেছে 1/10 যদি হয়, তাহলে এর ভ্যালু কত আসবে। ভালো করে জায়গাটা বোঝো, এই 1/a কিন্তু বাবা কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। ওকে, আমি এটা বোঝানোর জন্য লিখলাম, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে তুমি কি জানো, ddx অফ x টু দি পাওয়ার n এর ফর্মুলা তোমার কাছে অজানা নয়, কারণ এটার ফর্মুলা তুমি জানো n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 হয়। এটা তুমি জানো যে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 হয় এর ফর্মুলা। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a আছে, তাহলে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, যেহেতু উপরেরটা কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই তুমি এফ ড্যাশ এক্স তুমি পাবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 পাবে। বলো এই জায়গাটা কারোর কোনো অসুবিধা আছে? এই দিয়া বুঝতে পেরেছ? ওকে, তাহলে এটা তুমি পেয়েছো। তাহলে এখন এবার এসো বাবা, আমি এবার এগোই। এফ ড্যাশ এক্স এটা পেয়েছি, তাহলে এবার আমাকে বলছে এফ ড্যাশ 1 ইকুয়াল টু 1/10, এটা আমাকে বলতে চেয়েছে বাবা। তাহলে ওরা বলছে যে এফ ড্যাশ 1, তাহলে এফ ড্যাশ 1 ইকুয়াল টু 1/10, এটা ওরা বলেছে। তাহলে এফ ড্যাশ 1 মানে কি, এক্স এর জায়গায় 1 বসানো, তাই না বাবা, এক্স এর জায়গায় 1 বসানো। তাহলে রাইট হ্যান্ড সাইডও এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 এর মাথায় হবে 1/a-1 ইকুয়াল টু 1/10। তাহলে 1 এর মাথায় যাই থাক না কেন 1ই হবে, এটা আমরা জানি ছোটবেলা থেকে। তাহলে 1/a ইকুয়াল টু 1/10। তাহলে এখন তুমি বলতে পারবে কি বাবা, a ইকুয়াল টু 10, তো a ইকুয়াল টু 10 পেয়েছো। তাহলে এর মান হবে, ওরা বলেছে -10, ডেফিনেটলি নয়, এর মান 10 হবে, ওরা -10 বলেছে, মানে দ্যাট ইজ রং। এবার এসো তারপরে বিবৃতি 2-তে যাব। আচ্ছা শোনো, বিবৃতি 2 আমরা এই অঙ্কটাকে অলরেডি ছেড়ে এসেছিলাম, ওই ঠিক এমসিকিউ এর মধ্যে কটা মড ছিল ওর মধ্যে সেম এই অঙ্কটাই ছিল, আমি ওখানে যাব একটু পরেই, ওখানে গিয়ে এই অঙ্কটা বলছি। এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মড বলে আমরা ছেড়ে এসেছিলাম, তো এমসিকিউ এর মধ্যে যাব যখন এটা বলবো, যেটা ছেড়ে এসেছিলাম আজকেই বলবো। তো এটাকে একটু স্কিপ করে 8 নম্বরে এসো, কোশ্চেন নাম্বার 8-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে শোনো, এক্স কিউব আছে, -3x² আছে, +7x আছে, +5 আছে, এটা দেওয়া আছে। বলছে বাবা এফ ড্যাশ 0 ইকুয়াল টু 7 হবে, আমরা জানি না, প্রথমে এফ ড্যাশ এক্স বার করি।
এটা তোমরা সবাই করতে পারবে। এফ ড্যাশ এক্স যদি করি তাহলে এক্স কিউ এর ডেরিভেটিভ তুমি কি জানো বাবা, 3x² মাইনাস 3x স্কোয়ারের ডেরিভেটিভ তুমি কি জানো, 2x। 7 কনস্ট্যান্ট বাইরে, এক্স এর ডেরিভেটিভ তুমি কি জানো, 1। আর 5 যেহেতু কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ তুমি জানো 0। ক্লিয়ার? এবার তোমাকে কি বার করতে বলেছে বাবা, এফ ড্যাশ 0। তাহলে এফ ড্যাশ 0 মানে এক্স এর জায়গায় 0 পুট করে দেওয়া। তাহলে এখানে এক্স এর জায়গায় 0, এখানেও 0, তাহলে শুধু পড়ে থাকছে 7। তাহলে এফ ড্যাশ 0 ইকুয়াল টু 7, দ্যাট ইজ ট্রু বলেছে। এবার এসো বাবা তার পরের সামে যাই। তার পরের সাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখতে পারো, বিবৃতি 2। কারণ এটা এমসিকিউ প্যাটার্নে আসতে পারে, ওই বিবৃতি হিসাবে পরীক্ষায় প্রশ্ন আসবে না। কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1/x, এটা তোমার কাছে দেওয়া। ভালো করে মন দিয়ে বুঝবে, এক্স প্লাস 1/x আছে। প্রথমত আমরা ডিওয়াই/ডিএক্স বার করি, ঠিক আছে? ডিওয়াই/ডিএক্স বার করলে কি আসছে দেখো তো বাবা, ডিওয়াই/ডিএক্স। এক্স এর ডেরিভেটিভ তুমি কি জানো, 1। আর 1/x এর ডেরিভেটিভ তুমি জানো, এটাও তোমাদের খাতায় লেখা, তবু আমি একবার বলছি, 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x। 1/x এর ডেরিভেটিভ তুমি জানো মাইনাস 1/x হয়ে গেল। এবার দেখো বাবা, ওরা কি বলছে, ওরা বলছে যে এক্স স্কোয়ার ডিওয়াই/ডিএক্স আমার আছে। দেখো তুমি চাইলে ওদের মতো করে ডাইরেক্ট করতে পারো, ওরা বলছে এটা ইকুয়াল টু 2 হবে, দেখি আসে কিনা। ওরা বলতে চাইছে এক্স স্কোয়ার ডিওয়াই/ডিএক্স মাইনাস এক্স ওয়াই, এটা ইকুয়াল টু, ওরা 2 বলতে চেয়েছে। তাহলে 2 আসছে কিনা আমরা দেখলেই হয়ে যাবে অঙ্কটা। বেশ, তাহলে এক্স স্কোয়ার লিখলাম, ডিওয়াই/ডিএক্স এর জায়গায় এই ভ্যালুটা পুট করতে পারি, এটা বসিয়ে দেবো 1 মাইনাস 1/x মাইনাস এক্স। ওয়াই এর ভ্যালু তুমি জানো কি, এক্স প্লাস 1/x, এটা জানো। তাহলে এখন যদি আমি পুট করি এক্স স্কোয়ারটা যদি এইখানে 1 এর সাথে মাল্টিপ্লাই করি, এক্স স্কোয়ার আসবে। এক্স স্কোয়ার যদি 1/x স্কোয়ারের সাথে মাইনাস করি, মাইনাস 1 আসবে। মাইনাস এটা যদি পুট করি তাহলে এক্স স্কোয়ার এলো। আর এইটা যদি এখানে পুট করি মাইনাস এক্স ইন্টু 1/x মানে কি আসবে বাবা, 1 আসবে। এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে তোমার কত আসছে, -2 আসছে। কিন্তু ওরা কি বলেছে বাবা, ওরা বলছে 2 আসবে, তাহলে এটা ফলস। দেখো এটা ফলস প্রমাণিত হলো। ক্লিয়ার? এবার 9 আসি। এবার কোশ্চেন নাম্বার আমরা আসবো 9। লিখেছো? নাম্বার 9, দেখো আমার কাছে কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার দেওয়া, 2x মাইনাস এক্স স্কোয়ার দেওয়া। এখানে বলছে এক্স ইকুয়াল টু 4 এ পরিবর্তনের হার, আর পরিবর্তনের হার মানেই আমি বলেছিলাম ফার্স্ট দিন ডিওয়াই/ডিএক্স, পরিবর্তনের হার মানেই হচ্ছে ডিওয়াই/ডিএক্স, এটুকু নিয়ে নো ডাউট। ওকে, তাহলে এখন ভালো করে বোঝো বাবা, 2x মাইনাস এক্স স্কোয়ার আছে, এক্স ইকুয়াল টু 4 এ বার করতে বলেছে। চলো তাহলে ডিওয়াই/ডিএক্স করি। তাহলে ডিওয়াই/ডিএক্স মানে 2x এর ডেরিভেটিভ 2 হবে, মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হবে। কোন পয়েন্টে, এক্স ইকুয়াল টু 4 এ, তাহলে ডিওয়াই/ডিএক্স তুমি বলতে পারবে অ্যাট এক্স ইকুয়াল টু 4। তাহলে 4 বসালে 2 মাইনাস 2 ইন্টু 4 হবে। তাহলে 2 মাইনাস 4 দুগুণে 8, তাহলে কত পাবো, -6 পাবো। আর -6ই ওরা বলেছে, তাহলে এটা ট্রু। পরেরটা খুব ভালো করে বুঝবে, পরেরটা খুব ভালো করে বুঝবে, পরেরটা কিন্তু ভালো করে না বুঝলে কিন্তু কঠিন লাগবে। আর এবং ওই কোশ্চেনটা দাগ দিয়েও রাখো, কারণ এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 9 আন্ডারে বিবৃতি 2।
চলো কোয়েশ্চেন নাম্বার 9 এর আন্ডারে বিবৃতি 2 তে যাই। কি বলছে দেখো তো বাবা, এক্স ইকুয়াল টু, হ্যাঁ বলো। একেরটা -4 × 2 = 8। না, ওটা বাই এনি চান্স কোথাও তো ভুল করিনি, দেখি 4 বসালে 4 × 2 = 8 -6। না, ওরা ওরা বাই এনি চান্স মিস করেছে, -6 আসছে তো। তোমাদের বইতে কি আছে ওটা? যে ওয়াই এর ভ্যালু 2x = 2x - x² x = 4 এ পরিবর্তনের হার জানতে চেয়েছে, তাই তো? হ্যাঁ, তা -6ই আসবে। ওটা 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 ঠিক করে না, ওটা ট্রুই হবে, ট্রুই হবে। এসো, তারপর এখানে আছে কি, y² - 4y। দেখো, এই ডেরিভেটিভটা ভালো করে বুঝবে, ঠিক আছে? এই ডেরিভেটিভটা একটু অন্যরকম ডেরিভেটিভ। কেন বলছি বোঝো, ভালো করে বুঝবে, হ্যাঁ। প্রথমত আমি এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে চলো দেখা যাক। বোথ সাইডে ডিডিএক্স নেই, ডিডিএক্স অফ এক্স আছে। রাইট হ্যান্ড সাইডে ডিডিএক্স নিলে ডিডিএক্স অফ y² হবে, আর -4 × DDX অফ 4 কনস্ট্যান্ট বাইরে ডিডিএক্স অফ y হবে। ভালো করে বুঝবে, এখানে এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ 1 হয়, এটা আমাদের ফর্মুলা খাতায় লেখা ছিল যে ডিডিএক্স অফ এক্স মানেই হলো বাবা, ডিডিএক্স অফ এক্স মানেই হলো 1, সর্বদাই 1 হয়। এখানে দেখো ভালো করে বুঝবে, ডিডিএক্স অফ x² আমরা জানতাম 2x হয়, তাহলে ডিডিএক্স অফ y² বলেছে, তাহলে y² ডেরিভেটিভ 2y হবে। কিন্তু এখানে তো এক্স নেই, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তার মানে ডিডিএক্স অফ ওয়াই আসবে। এই জায়গাটাই সবাই ভুল করে, সবাই 2y লিখে দেয়, কিন্তু 2y কিন্তু বাবা অ্যান্সার হবে না, কারণ এখানে ওয়াই আছে, এক্স কিন্তু নেই। তাহলে ওয়াই কে আরো একবার ডেরিভেটিভ করো, তাহলে ডিওয়াই ডিএক্স আসবে। -4, তাহলে ওয়াই কে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স আসে, আমরা জানি। তাহলে এখানেও ডিওয়াই ডিএক্স আসবে, তাহলে আমরা বলতে পারবো 1 = 2y ডিওয়াই ডিএক্স -4 ডিওয়াই ডিএক্স। এটা বুঝতে পেরেছো লাইনটা? কিনা বুঝতে পারোনি? আচ্ছা, যাই হোক, এখানে এসো, 1 = ডিওয়াই ডিএক্স কমন নাও, তাহলে কমন নিলে 2y -4 × ডিওয়াই ডিএক্স হবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে যে ডিওয়াই ডিএক্স হবে 1/2y - 4। তাহলে ডিওয়াই ডিএক্স হবে 1/2x, 2y - 4। ক্লিয়ার? এবার বলছে, দেখো ভালো করে বুঝবে, মন দিয়ে বোঝো। লাইনটাই কি বলেছে বাবা, লাইনটাই বলছে যে ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে, 0,4 পয়েন্টে। তাহলে ডিওয়াই ডিএক্স ফাইন করতে বলেছে 0,4 পয়েন্টে। তাহলে 0,4 মানে কি আমি বলেছি, 0,4 পয়েন্ট যদি হয়, এইটা হয় এক্স এর ভ্যালু, এইটা হয় ওয়াই এর ভ্যালু। তাহলে এখানে এক্স এর ভ্যালু 4 বসাবো, ওয়াই এর ভ্যালু, এই এক্স এর ভ্যালু 0 বসাবো, ওয়াই এর ভ্যালু 4 বসাবো। তাহলে এক্স তো নেই, তাহলে বসানোর জায়গাই নেই, তাহলে ওয়াই এর ভ্যালুগুলো বসাবো। তাহলে 1 - ওয়াই এর ভ্যালু বসালে 2 × 4 -4, তাহলে 1/2 = 8 -4, তাহলে 1/8 থেকে 4 গেলে 4 হয়, তাহলে 1/4 ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে 1/4 হবে তোমার অ্যান্সার। বলো, বুঝেছো? বলো শ্রেয়ন, বুঝতে পেরেছো নাকি না? ওকে, নেক্সট এসো। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের বিবৃতি 1 এবং 2 দুটোই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভালো করে এসো। 10 নম্বর, বিশেষ করে বিবৃতি 2 পরীক্ষায় অনেকবার আসে, বহুবার এসেছে, তো তোমাদেরও ব্যতিক্রম হবে না, বিবৃতি 2 পরীক্ষায় আসবে, আগে থেকে বলে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 10, 10 এর বিবৃতি 1 ফার্স্ট বলি।
ওয়ান কি বলছে, বলছে যে এফ অফ এক্স প্লাস ওয়াই, এইটা বলছে এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স হয়, এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই হবে। এটুকু পরিষ্কার, ওরা বলেই দিয়েছে। এবং বলছে ভালো করে বুঝবে, এবং এফ অফ ফাইভ ইকুয়াল টু টু, এফ ড্যাশ জিরো এটা ইকুয়াল টু থ্রি, তাহলে এফ ড্যাশ ফাইভ ইকুয়াল টু ফাইভ হবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্ন তোমাদের বইতে কেবলমাত্র একটাই আছে। ভালো করে বুঝবে, এই রকম প্রশ্ন তোমাদের বইতে কেবলমাত্র একটাই আছে, মানে আর কোথাও কিন্তু তুমি এরকম প্রশ্ন পাবে না। সুতরাং একটা এমনভাবে বোঝো যেন হচ্ছে এই একটাই তুমি হচ্ছে, মানে একটা এমনভাবে বোঝো যেন হচ্ছে যে এই একটা টাইপ বুঝলে তুমি সব টাইপ করতে পারো। তাই এমনভাবে বুঝবে যেন তুমি পুরোটাই রেডি করতে পারো। ওকে, বেশ। তাহলে এখন আমার কাছে প্রশ্ন তো এটা গেল যে এফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ অফ ওয়াই। তাহলে এটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করি আমরা যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কখন হয় বা এই ফাংশনটা কখন আমরা করতে পারি। না, এই ফাংশনটা আমাকে বলেছে এফ অফ ফাইভ এটা ইকুয়াল টু টু বলেছে, এফ অফ ফাইভ ইকুয়াল টু বাবা টু বলেছে, আর এফ অফ তোমার কাছে এফ ড্যাশ হচ্ছে তোমার এফ অফ ফাইভ ইকুয়াল টু টু বলেছে, এফ ড্যাশ জিরো ইকুয়াল টু থ্রি বলেছে। ওকে, এবার ভালো করে খেয়াল করো, এই জায়গাটায় যদি আমরা ডেরিভেটিভ করতে চাই তাহলে ফাংশনটা আছে এফ অফ এক্স প্লাস ওয়াই, এই দুটো ভ্যারিয়েবলের যোগফল, এবং ফাংশনের রেজাল্ট তোমার দিচ্ছে কি না দুটো ভ্যারিয়েবলের গুণফল। ঠিক আছে, এটা তোমার কাছে দিয়েছে। এবার এবার আমরা আসি, এবার যেটা বলার সেটাই আসি। তাহলে এখন আমি যদি ডেরিভেটিভ করি তাহলে এখানে দুটো কিন্তু ফাংশন আছে, তাহলে দুটো ফাংশনের ডেরিভেটিভ আমাকে মাল্টিপিল আকারে করতে হবে। তাহলে মাল্টিপিল আকারে যদি করি তাহলে ইউ ইন্টু ভি এর প্রপার্টি পড়বে, কিন্তু আমাদের হেল্প নিতে হবে এফ অফ ফাইভ ইকুয়াল টু বলেছে কোশ্চেন নাম্বারে এফ অফ ফাইভ ইকুয়াল টু টু এবং এফ ড্যাশ জিরো বলেছে। ওকে, এবার এসো আমি এবার এগোই যে আমি বোথ সাইডে ধরো ডিওয়াই ডিএক্স নিচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি বোথ সাইডে। ঠিক আছে, তাহলে এখন তুমি কি পাচ্ছ ভালো করে বুঝবে কিন্তু মন দিয়ে, কারণ এটা অতটাও সহজ হবে না। তাহলে ডিডিএক্স অফ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ঠিক আছে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে ডিডিএক্স অফ এফ অফ এক্স প্লাস ওয়াই এটা নিলাম, ইকুয়াল টু ডিডিএক্স অফ এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই হলো। এবার দেখো ভালো করে বুঝবে, এবার ডেরিভেটিভটা এমন করছি মনে মনে ভাবছি যে ওয়াই কিন্তু তোমার কাছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই আসবে, আর এখানে ডেরিভেটিভ করলে ওয়াইটাকে যদি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করো মনে মনে, তাহলে এফ অফ ওয়াই কনস্ট্যান্ট বাইরে এলো, এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স। ঠিক আছে, ইউ ইন্টু ভি করলে কিন্তু হবে না, এই জায়গাটা বুঝবে। এবার আমি এক্স ইকুয়াল টু জিরো পুট করছি, তাহলে পুট করলাম এক্স ইকুয়াল টু জিরো, তাহলে পুট করলে কি আসবে, এক্স এর জায়গায় জিরো পুট করলে এফ ড্যাশ এখানে জিরো, তাহলে জিরো প্লাস ওয়াই মানে ওয়াই, তাহলে এখানে হবে এফ অফ ওয়াই, আর এক্স এর জায়গায় জিরো মানে এফ ড্যাশ জিরো। এটুকু পরিষ্কার। এবার এফ ড্যাশ জিরো মানে কি বাবা, এফ ড্যাশ জিরো মানে হচ্ছে তোমার কাছে বলে দেওয়া আছে এফ ড্যাশ জিরো মানে থ্রি, তাহলে এফ ড্যাশ জিরো মানে থ্রি, মানে এখানে জিরো বসিয়ে দেবো, থ্রি বসিয়ে দেবো, তাহলে এফ ড্যাশ ওয়াই তুমি পেলে থ্রি ইন্টু এফ অফ ওয়াই। এইটুকু পরিষ্কার, থ্রি ইন্টু এফ অফ ওয়াই। এবার ভালো করে বুঝবে, এবার আমরা এফ ড্যাশ এবার আমরা ওয়াই এর জায়গায় ফাইভ পুট করছি। ভালো করে শোনো বাবা, ওয়াই এর জায়গায় আমরা ফাইভ পুট করছি। এবার কেন ফাইভ পুট করছি, কারণ এফ অফ ফাইভের মানটা আমি বার করতে চাইছি। তাহলে ওয়াই এর জায়গায় কত পুট করছি, ফাইভ পুট করছি, তাহলে পুট করলাম ওয়াই ইকুয়াল টু ফাইভ। তাহলে ওয়াই ইকুয়াল টু ফাইভ পুট করলে কত আসবে, এফ ড্যাশ ফাইভ হবে, আর রাইট হ্যান্ড সাইডে থ্রি অফ এফ অফ ফাইভ আসবে।
তাহলে এফ অফ ফাইভের ভ্যালু আবার কত জানো? 2 জানো। তাহলে 3 ইন্টু 2 আসবে, তাহলে কত আসবে বাবা? 6 আসবে। কিন্তু ওরা কত বলেছে? ওরা বলছে এফ ড্যাশ ফাইভ মানে 5, আর আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 6, দ্যাট ইজ কারেক্ট অ্যান্সার। বলো আমি বোঝাতে পেরেছি নাকি না আবারও বলবো? আমি বোঝাতে পেরেছি নাকি না আবার বলবো? আবার বলবো। দেখো এটাকে বলা হয়, আমি বলছি এই লাইনটা মেন, এই লাইনটা মেন। ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়াই করেছি। এবার অনেকে ভুল করে ওয়াইকেও ডেরিভেটিভ করে দেয়, ওয়াই ডেরিভেটিভ করলে হবে না বাবা, মাথায় রাখবে এইটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ, এটা তোমাদের আগের দিনও বলেছিলাম মনে হয়, আমি জানি না, মনে নেই। পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ মানে যে এক্স প্লাস ওয়াইকে আমরা এই ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব। এটাকে পাশে লিখে নাও, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করব, কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করলে আমরা জানি এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই। আবার এখানে এফ অফ ওয়াই কনস্ট্যান্ট বাইরে এলো, এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স হবে। বলো ক্লিয়ার নাকি না? এবার তারপর কি করেছি? এক্স ইকাল টু জিরো পুট করেছি। প্রশ্ন হলো কেন? কারণ এখানে চালে জিরো আসবে, তাহলে এফ ড্যাশ জিরোর ভ্যালু তোমার দেওয়া আছে 3 বইতে, তাহলে এটা ইউজ করতে পারবো। তাই এফ ড্যাশ জিরো ইকুয়াল টু আমরা 3 ইউজ করেছি। তারপরে ওয়াই ইকুয়াল টু 5 পুট করেছি। কেন? কারণ ওয়াই ইকুয়াল টু 5 পুট করলে এফ অফ 5 এর ভ্যালু যে 2, এটা আমরা ইউজ করতে পারবো, এটা বইতে দেওয়া ছিল, তাই 2 পুট করেছি। বলো ক্লিয়ার নাকি না? সবই বুঝতে পেরেছো? হ্যাঁ বলো বলো। এক্সটা তো ভালো করে শোনো, এক্সটা জিরো যদি পুট করো, এক্সটা জিরো ধরিনি কিন্তু বাবা, পুট করেছি এক্স ইকুয়াল টু জিরো। এক্স ইকুয়াল টু জিরো পুট করলাম এই কারণে, কারণ এফ ড্যাশ জিরোর ভ্যালুটা তুমি ইউজ করতে পারবে, কারণ এফ ড্যাশ জিরো তোমার 3 বইতে দেওয়া আছে। তাহলে এখানে যদি এফ ড্যাশ এক্স এসছে, ওখানে যদি জিরো চলে আসে, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে যে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু 3। বলো অভিক কি বলছিলে? বাহ, ভালো প্রশ্ন করেছো, সেট টেট পড়ার পরে তুমি এইসব প্রশ্ন করছো। এটা হচ্ছে, এটাকে বলা হয় ফর ওয়াল। সেটে পড়নি? হ্যাঁ, এই শিবম সেটে পড়ায়নি এটা? না, আরেকজন শিবম পড়েছিল, তুমি তো আসোনি তখন। শিবম পড়েছো? সেটে পড়িয়েছিলাম। কোথায় গেল সে? তাহলে ফর অল তুমি জানো না এটা? ঠিক আছে, না জানলে ভুলে গেলে অসুবিধা নেই। এইটাকে বলা হয় ফর অল সাইন। ফর ওয়াল, ফর ওয়াল। ঠিক আছে, এসো 2 নম্বরের প্রপার্টিতে এসো। হ্যাঁ বলো। আচ্ছা তুমি বলো আমাকে আগে যে ডিডিএক্স অফ এফ অফ এক্স কত হয়? এটা কত হয়? এফ এক্স এর ডেরিভেটিভ কত? ছি 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 ছি, এফ এক্স এর ডেরিভেটিভ হয় এফ ড্যাশ এক্স। তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ যদি এফ ড্যাশ এক্স হয়, তাহলে এখানে এফ অফ এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই হবে। তাহলে এটা যদি তুমি বোঝো, না না বুঝেছো, তাহলে এইটা বুঝলে কি করে? এটা বুঝলে কি করে? এফ এক্স এর ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স হয়েছিল। আর কোনটা? এইটা। কোনটা এইটা? আচ্ছা এই লাইনটা কিছুই তো করিনি, এটাকে তো ডেরিভেটিভ করেছি। এফ অফ এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস ওয়াই হবে।
আর এখানে ডেরিভেটিভ যেহেতু ওয়াই কে কনস্ট্যান্ট হিসাবে ভেবে নিয়েছি, তাহলে এফ অফ ওয়াই কনস্ট্যান্ট বাইরে এসছে, এফ এক্স এর ডেরিভেটিভ আবারও এফ ড্যাশ এক্স হবে। ঠিক আছে। এবার এসো বিবৃতি 2-এ যাব। বিবৃতি 2-এর কোয়েশ্চেনটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বিবৃতি 2-এর প্রশ্নটাও পরীক্ষায় অনেকবার এসছে, ভালো করে বোঝো। কি দেওয়া আছে? আমাকে বলছে 3f of x minus 2f of minus x, এটা ইকুয়াল টু দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3, এটা তোমার কাছে দেওয়া আছে। এবার এখন ভালো করে শোনো বাবা, এটাকে যদি এখন আমি ডেরিভেটিভ করি, কিন্তু আমার এফ অফ এক্স দরকার, নাহলে তো ডেরিভেটিভ করতে পারবো না। তাহলে এফ অফ এক্স বার করার সময় আমি কি বলেছি, এটা দুটো টাইপের হয়, একটা মাইনাস এক্স দিয়ে হয়, একটা 1/x দিয়ে হয়। এটা মাইনাস এক্স আছে মানে তুমি পুট করে দেবে সরাসরি এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। এই অঙ্কের টাইপটাই এমন, এটা আগেও বলেছি। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এক্স পুট করো, তাহলে এখানে মাইনাস এক্স পুট করলে তুমি কি পাবে, পি এফ অফ মাইনাস এক্স পাবে। মাইনাস টু, এখানে যদি মাইনাস এক্স পুট করো তাহলে এটা পাবে কত, এফ অফ এক্স পাবে। এখানে যদি মাইনাস এক্স পুট করো তাহলে 2 × তার হোল স্কোয়ার পাবে, আর মাইনাস অফ মাইনাস এক্স প্লাস 3 পাবে। তাহলে আলটিমেট কি পেলে, একটু সাজিয়ে লিখি, এইটাকে ফার্স্টে লিখি এপাশে, তাহলে মাইনাস 2f of x প্লাস 3f of মাইনাস এক্স, আর এটা পাবে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, এটা তুমি পেয়েছো। এবার এইটাকে তুমি মনে মনে 1 নম্বর দিয়ে দাও, এইটাকে তুমি 2 নম্বর দিয়ে দাও। 1 আর 2টাকে সমাধান করব, ডেফিনেটলি আমরা সমাধানটা অপনয়নের মতো করে করব, যাতে এফ অফ মাইনাস এক্স সরে যায়। তাহলে একে 3 দিয়ে গুণ করে দাও, আর একে 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই তোমার কাজ শেষ। 3 দিয়ে যদি গুণ করো তাহলে কি পাবে বাবা, 3×3 = 9f অফ এক্স পাবো, মাইনাস 3×2 = 6f অফ মাইনাস এক্স পাবো, আর 3×2 = 6x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 পাবো। 2 এখানে গুণ করো তাহলে মাইনাস 4f অফ এক্স পাবো। আচ্ছা, প্লাস 3×2 = 6f অফ মাইনাস এক্স পাবো, ইকুয়াল টু 4x স্কোয়ার পাবো, প্লাস 2x পাবো, প্লাস 6 পাবো। বলতে পারলাম 3 দিয়ে গুণ করেছি, 3×3 = 9, 3×2 = 6, 3×2 = 6x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 9। 2 দিয়ে গুণ করলে 2×2 = 4 হয়েছে বাবা, 2×3 = 6 হয়েছে, 2×2 = 4 হয়েছে, এবং তার সাথে তুমি পেয়েছো এক্স, 2x, এবং তার সাথে তুমি 6 পেয়ে হয়ে গেল। তাহলে এখন তুমি ওইটাকে অপনয়ন করে দেবে, এটাকে অপনয়ন করে দাও, সেই ছোটবেলার মতো অপনয়ন করে দাও। এটাকে যদি অপনয়ন করো তাহলে তুমি কি পাবে দেখো, এইটা এটা তোমার কেটে গেল। তাহলে 9 থেকে 4 গেলে 5f অফ এক্স হচ্ছে বাবা, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে এটা মাইনাস হবে, সরি এটা মাইনাস নয়, এটা আমার কাছে মাইনাস কেন হচ্ছে, 6 আর 4 10, 10x স্কোয়ার আসবে, এখানে তোমার মাইনাস এক্স আসবে বাবা, আর 9 আর 6 15 আসবে, প্লাস 50 হয়ে গেল। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু তুমি পাবে 1/5 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 15। তাহলে এফ ড্যাশ এক্স ফাইন করবে, এফ ড্যাশ এক্স কত পাচ্ছ, 1/5 কনস্ট্যান্ট বাইরে, 10x স্কোয়ারের ডেরিভেটিভ ডেফিনেটলি 10 × 2x আসবে, মাইনাস এক্স এর ডেরিভেটিভ -1, এবং 15-এর ডেরিভেটিভ তোমার 0 হয়ে গেল এফ ড্যাশ এক্স এটা। এবার আমাকে কি বার করতে বলেছে, এফ ড্যাশ 1 বলেছে বাবা, এফ ড্যাশ এক্স এর জায়গায় 1 পুট করে দাও, 1 পুট করলে 5, এখানে 10×2 = 20 × 1 - 1, তাহলে এখন তুমি বলতে পারবে 20 আর থেকে 1 গেলে 19, তাহলে 19/5 হবে, দ্যাট ইজ 19/5 ইজ কারেক্ট। বলো ক্লিয়ার, বুঝতে পেরেছো? আরো কোনো ডাউট আছে? ভালো করে দেখো, দেখে নিয়ে বলো।
কেন চেঞ্জ কেন হবে? সাইন চেঞ্জ হবে না তো, এটা প্লাস এটা মাইনাস হয়ে আছে তো। নিচের গুলো কোনো কোনো কেন চেঞ্জ হবে? আশ্চর্য, তুমি কি অপনয়নও ভুলে গেছো? এটা তো যোগ করছি তো, বিয়োগ করছি না তো। না, বলো, ডাউট থাকলে আবার বলো। দেখো দুটোই অঙ্ক, দেখো লাস্ট দুটো অঙ্ক ভালো করে দেখো, দেখে বলো, কোথাও ডাউট হলে প্রশ্ন করো। ঠিক আছে। আচ্ছা, এবার এসো। দেখো একটুখানি, তোমরা একটুখানি আমাকে বলো যে ফার্স্ট দিক থেকে কোন কোন অঙ্কগুলো মিস হয়ে গেছে। আমাকে বলো, একটু দেখে নাও, পুরোটা দেখে নাও। দেখো মডের অঙ্কগুলো আমি ছেড়ে ছেড়ে এসেছিলাম, ওগুলো বলে নেবো এবার। ওই বলছো, পৃথা দেখে বলো তো কোন কোনটা মিস হয়ে গেছিল আমাদের।
হ্যাঁ, ডেরিভেটিভের কথাই বলছি। এখান থেকে দেখো কোন কোনগুলো এক এক করে বলো, কোন কোনগুলো আমরা ছেড়েছিলাম, কিছু ছেড়ে ছেড়ে এসেছিলাম, যেগুলো হচ্ছে মড ছিল বলে করাইনি। 20। আচ্ছা, তারপর হলো 52, 53 তো আমার নেই বাবা। তাহলে ওটা আমাকে পাঠিয়ে দিও, আমি 24/5 যখন করাবো ওটা আমাকে পাঠিয়ে দেবে। তারপর বলো। হ্যাঁ, ঠিক আছে, তারপর বলো। হুম। বেশ বেশ, তারপর বলো। এইটের। হুম হুম, বেশ, এসো। তাহলে প্রথমত আমরা 24-25, দেখো এমসিকিউতে আসছি, এমসিকিউতে 24-25, দেখো এই অঙ্কটা এক্ষুনি আমি তোমাদের বলছিলাম যে এখানে আছে, তাই জন্য ওখানে আর বলিনি। আচ্ছা, সবাই খোলো, আমি একটু ওয়েট করছি, খুলে নাও, আগে খুঁজে নাও। 24-25-26 এই তিনটে আমরা করিনি। 24 পেজ নাম্বার, দেখো পিডিএফ, যেটা পাঠিয়েছি ওটা 641 আছে, তবে তোমার বইতেও 641 থাকবে হয়তো, তুমি তো বাংলা ভার্সন, বইতেও মনে হয় 641ই থাকবে, তো আমার মনে হয়। পেয়েছো? প্রত্যেকে পেয়েছো? আচ্ছা, এসো, এবার আমি অঙ্কটাই আসি। ভালো করে দেখো, অঙ্ক খুব কঠিন কিছু নয়, একেবারেই সহজ। হ্যাঁ, কিন্তু মডের ব্যাপার ছিল বলে তোমাদের বুঝতে পারবে না, কিন্তু কিছু করার নেই, আমাদের তো করতে হবে। আমি বলছি, দেখবে বুঝতে অসুবিধাও হবে না, আশা রাখছি। নেক্সট আমরা 24-এ আসবো, এটা ছেড়ে এসেছিলাম। 24 কি বলছে দেখো বাবা, এফ অফ এক্স, এটা ইকুয়াল টু এক্স মড এক্স, এটা তোমার কাছে দেওয়া আছে। আগে ভালো করে বুঝবে, মড এক্স ইকুয়াল টু কি বলতে চেয়েছে। মড এক্স এর তিনটে রেজাল্ট হয়, যদি এক্স হয় তাহলে এক্স গ্রেটার দেন জিরো, যদি জিরো হয় তখন কিনা এক্স ইকুয়াল টু জিরো, যদি মাইনাস এক্স হয় তাহলে এক্সটা লেস দেন জিরো। ওকে, তাহলে যদি এক্স হয় তাহলে এক্স গ্রেটার দেন জিরো, যদি জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু জিরো, মাইনাস এক্স যদি হয় তাহলে এক্সটা লেস দেন জিরো হবে। তাহলে এই হচ্ছে তোমার কাছে ঘটনা, ঠিক আছে। তাহলে আমি, তাহলে কটা কন্ডিশন পেয়েছি বাবা, একটা, দুটো এবং তিনটে। তবে জিরোটাকে আমি কন্ডিশন হিসেবে গণ্য করব না, কারণ আগের অঙ্কটায় করিনি, এটাও করছি না। জিরোকে নিয়ে কন্ডিশন করতে পারি, কিন্তু আমি নিচ্ছি না, আমি শুধু কি নিচ্ছি, এক্স গ্রেটার দেন জিরো, এক্স লেস দেন জিরো। আচ্ছা বাবা, ভালো করে শোনো বাবা মন দিয়ে, হোয়েন এক্স গ্রেটার দেন জিরো হবে, এক্স যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে মড এক্স এর ভ্যালু কি হবে, মড এক্স এর ভ্যালু এক্স বলেছি, এক্স গ্রেটার দেন জিরো হলে এফ এক্স ইকুয়াল টু হওয়া উচিত এক্স, আর মড এক্স এর জায়গায় কি বসাবো, এক্স, কারণ মড এক্স এর ভ্যালু গ্রেটার দেন জিরোর জন্য এক্স হয়। তাহলে এখন কত পেলাম, এক্স স্কোয়ার। আচ্ছা, হোয়েন এক্স লেস দেন জিরো, এক্স লেস দেন জিরো যদি হয় তাহলে মড এক্স এর ভ্যালু কি হবে, মাইনাস এক্স হবে।
তার মানে এফ এক্স ইকুয়াল টু অবশ্যই আমি বলতে পারবো এক্স, আর এখানে বলতে পারবো মাইনাস এক্স, কারণ লেস দেন জিরো হলে মড এক্স এর জায়গায় মাইনাস এক্স। তাহলে এটা কি পাচ্ছি বাবা? মাইনাস এক্স। এটুকু ক্লিয়ার? তাহলে এবার যদি তুমি ডেরিভেটিভ করো না বাবা, তাহলে ডেরিভেটিভ করলে ডেরিভেটিভ ডেরিভেটিভ করলে কি হচ্ছে দেখো। আচ্ছা, ডেরিভেটিভ করলে কি আসছে দেখো, এফ ড্যাশ এক্স, তাহলে কত আসবে? 2x আসবে। এখানে যদি ডেরিভেটিভ করো তাহলে কি আসবে? -2x আসবে। তাহলে এফ ড্যাশ এক্স তুমি কি পেয়েছো? একটা 2x পেয়েছো, একবার পেয়েছো -2x। ক্লিয়ার? আর এবং ভালো করে বুঝবে বাবা, মন দিয়ে বুঝবে, এইবার যেটা বলছি সেটাই ইম্পর্টেন্ট। এবার তার মানে এটাকে কি লেখা যায়? 2 × x। এটাকে কি লেখা যায়? 2 × -x। তাহলে একবার এক্স আর একবার -x কার ক্ষেত্রে পাই? মডের ক্ষেত্রে পাই। তার মানে ডেফিনেটলি এফ ড্যাশ এক্স বলতে পারবো 2 অফ। বলো তো বাবা, বুঝতে পেরেছো নাকি না? কথা বুঝতে পেরেছো? হুম, আবার বলছি, আমি বলছি যে এফ এক্স ইকুয়াল টু 2x পেয়েছো, এখানে এফ এক্স ইকুয়াল টু, এখানে -2x পেয়েছো। তাহলে এখন আমি বলছি এক্স একবার হয় আবার -x একবার হয়, কার ক্ষেত্রে হয়? মড এক্স এর ক্ষেত্রে হয়। তাহলে 2 × mod x বসাবো, তাহলে একবার এক্স পাবো, একবার -x পাবো। তাহলে এফ ড্যাশ এক্স। এবার এসো 25-এ এসো, 25 এসো, 25টা হচ্ছে নাম্বার 25। 25 দেখো, ভালো করে বুঝবে মন দিয়ে, এটাও প্রত্যেকে পারবে। এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে তার, চলো তো বাবা, mod x-2 এটা দেওয়া আছে, প্লাস mod x-4 এটা দেওয়া আছে। এবার বলছে এফ ড্যাশ 3 এর ভ্যালু ফাইন্ড করতে। ভালো করে বুঝবে মন দিয়ে, দেখো এটা এফ ড্যাশ 3 দরকার বাবা। তাহলে এখন যেহেতু এফ ড্যাশ 3 দরকার, আমি তোমাকে বলেছি এইটাই তোমার কাছে পয়েন্ট, তার মানে এক্স ইকুয়াল টু 3। এবার এই 3টা তুমি এখানে পুট করো বাবা। তাহলে 3 একটু আগেই তোমাকে এক্ষুনি বলেছি এইটা, 3 যদি পুট করো, 3 - 2 মানে কি? পজিটিভ টার্ম। তাহলে পজিটিভ টার্ম আসা মানে আমি বলেছি এর আগে প্লাস আসবে, মড উঠে যাবে এবং এর আগে কি আসবে? প্লাস আসবে। এবার দেখো, এখানে তুমি 3 পুট করো, 3 পুট করলে কত আসবে? নেগেটিভ টার্ম, কারণ 3 - 4 মানে -1, নেগেটিভ টার্ম। তাই নেগেটিভ টার্ম মানে এর আগে মড উঠে যাবে এবং এর আগে একটা মাইনাস আসবে। ব্যাস, হয়ে গেল। এবার তুমি এটাকে তোলো। তাহলে x-2, এটা -x+4 আসছে, x কেটে দাও, 4 থেকে 2 বাদ দিলে 2 আসছে। তাহলে এফ ড্যাশ এক্স কত আসবে বাবা? 0 আসবে। তাহলে এফ ড্যাশ 3 কত আসবে? তাহলে এখানে 3 বসানোর কোনো জায়গা নেই, তাহলে কত আসবে বাবা? 3 বসালেও 0ই আসবে। হলো ক্লিয়ার? কারোর কোনো ডাউট আছে? এবার এসো, এবার এসো, ভালো করে শুনবে বাবা মন দিয়ে। পরের প্রশ্ন 26। 26-এর প্রশ্ন কি বলেছে ভালো করে খেয়াল করো। 26, 26, 26 বলছে এফ অফ এক্স, এটা ইকুয়াল টু দেওয়া আছে মড এক্স এবং এক্স প্লাস মড এক্স, এবং তোমাকে এফ ড্যাশ এক্স বার করতে বলেছে যখন কিনা এক্স গ্রেটার দেন 0। আর আমরা কি জানি? মড এক্স এর জায়গায় আমরা এক্স বসাতে পারবো যখন এক্স গ্রেটার দেন 0 হবে, 0 বসাতে পারবো যখন এক্স ইকুয়াল টু 0 হবে, -x বসাতে পারবো যখন এক্স লেস দেন 0 আসবে।
এবার ভালো করে বোঝো, এক্স গ্রেটার দেন জিরো তোমাকে বলেই দিয়েছে, তাহলে মড এক্স এর জায়গায় সব কি বসবে, এক্স বসবে। মড এক্স এর জায়গায় এক্স বসিয়ে দাও, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস এখানটায়ও এক্স বসবে। আর যদি এটা লেস দেন জিরো বলে দিত পরীক্ষা হলে, তাহলে মড এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিতাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস কত পেয়েছি, এক্স পেয়েছি। তাহলে এফ ড্যাশ এক্স বার করবো আমরা, এক্স স্কোয়ার প্লাস এক্স পেয়েছি, তাহলে এফ ড্যাশ এক্স বার করবো। আমাকে বলেছে এফ ড্যাশ এক্স কত আসবে, বলো। এইটুকু জায়গায় কারোর কোনো বুঝতে অসুবিধা নেই তো? এই প্রত্যেকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে বাবা, মিস করেছি। হ্যাঁ, টু এক্স স্কোয়ার মিস করেছি। তাহলে এটা এলো। এবার তুমি তো ডেরিভেটিভ করতে পারবে, এফ ড্যাশ এক্স করলে টু কনস্ট্যান্ট বাইরে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত আসবে, টু এক্সই আসবে। তাহলে টু আর টু কত আসবে, ফোর এক্স আসবে। বেশ, তাহলে এফ ড্যাশ এক্স ফোর এক্স, অপশন ডি ইজ কারেক্ট। আচ্ছা, এবারে উম, কত বললে পৃথা, 52 50 এরকম? 52 53 করা হয়নি আমার বইতে, নেই যদিও ওটা। বেশ 50, হুম 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 দেখেছি। 52 এসো, মিস করে গেছিলাম। এফ অফ এক্স কি দেওয়া আছে চলো দেখা যাক। দেওয়া আছে বাবা লক, তোমরা সবাই পারবে জানো, এক্স এস কিউব, এখানে আছে এক্স এস। এবার দেখো, লগের প্রপার্টিতে তোমরা জানো যে এখানে যেটা মাথায় থাকবে সে সামনে চলে আসে, তাহলে থ্রি সামনে এলো। এবং নিচেও দেখো টু মাথায় আছে মানে টু ও সামনে আসবে, টু নিচে আছে মানে নিচে সামনে সামনে। লক এটা এক্স এবং এটা এক্স, লক এই বেস পাওয়ার সবই ইকুয়াল হয়ে গেছে, তাহলে ওয়ান হবে, থ্রি বাই টু আসবে। এফ ড্যাশ এক্স কত আসবে, এফ ড্যাশ এক্স ডেফিনেটলি এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত আসবে, জিরো আসে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো এলো। এবার এসো আমরা 53-তে যাই, 53ও সবাই পারবে, কারণ এই ট্রিক আমি এক্ষুনি বলেছি। এফ এক্স কি দেওয়া আছে, মডের মধ্যে দেওয়া আছে ওয়ান মাইনাস টু এ, ঠিক আছে। তোমাকে বার করতে কি বলেছে, বার করতে বলেছে এফ ড্যাশ টু এর ভ্যালু। তাহলে তোমার কাছে এই টুটা কি হবে বাবা, টুটাই তোমার কাছে পয়েন্ট, টুটাই তোমার কাছে পয়েন্ট বলেছি। তাহলে এই পয়েন্টটা আগে এখানে বসাও, বসিয়ে দেখো নেগেটিভ না পজিটিভ আসছে। টু বসালে টু টু যা ফোর, মনে মনে বসাবে। ওয়ান মাইনাস ফোর মানে মাইনাস থ্রি, তাহলে নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু মানে একটা সামনে মাইনাস আসবে। মাইনাস ওয়ান প্লাস টু এক্স, তাহলে এফ ড্যাশ এক্স বার করলে কত আসবে, মাইনাস ওয়ানের ডেরিভেটিভ জিরো, আর টু এক্স এর ডেরিভেটিভ একটা টু। তাহলে এবার দেখো টু পেয়েছো, এফ ড্যাশ টু মানে কি, এক্স এর জায়গায় টু বসানো, কিন্তু ডান দিকে তো এক্স নেই, তাহলে টু বসানোর জায়গাও নেই, তাহলে এফ ড্যাশ টু এর ভ্যালু কত, টু, অপশন সি ইজ কারেক্ট। এবার শূন্যস্থান পূরণে কত বললে, দুই। দেখো শূন্যস্থান পূরণের এবার দুইতে এসো, দুইয়েরটা একটু আগে আমি তোমাকে বলেছি, দুইয়েরটা কি করব আমি একটুখানি বলি, ভালো করে শোনো। তাহলে আমি দুইয়েরটায় আসি, দুইয়েরটাই বলেছে লক মড এক্স। এবার লক মড এক্স যখনই তোমার কাছে বলছে না, তখন তোমার মাথায় একটা জিনিস আসবে, যে লগের ভ্যালু, লগের মধ্যে যে এক্সটা যেখানে দেওয়া আছে না, ওখানে কোনোদিনও নেগেটিভ সাইন আসতে পারে না। মানে আমি বলতে চাইছি তোমাকে এখানে দেখাই, দাঁড়াও sorry, এখানে এসো, দেখো ভালো করে বুঝবে। ধরো দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু লক
মড এক্স, ঠিক আছে, এক্স নট ইকুয়াল টু জিরো বলেছে। আচ্ছা, এক্স ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে কি আসবে সেটা আগে বলি। আগে মড এক্স এর কেসটা তোমাকে বলা যাক। মড এক্স এর মড এক্স এর দেখো আমি ক্লাসে বলেছিলাম যে এটার ভ্যালু হচ্ছে মাইনাস এক্স হবে যখন এক্স গ্রেটার দেন জিরো। এটার ভ্যালু এটার ভ্যালু এক্স হবে যখন এটা এক্স গ্রেটার দেন জিরো। এটার ভ্যালু মাইনাস এক্স আসবে যখন কিনা এক্স লেস দেন জিরো। এটাও তো পরিষ্কার। তাহলে আমি দুটো কেস করি। কিরকম দুটো কেস ভালো করে দেখো। যখন আমি এখানটায় এক্স বসাচ্ছি, ক্লিয়ার, যখন আমি এটাকে এক্স বসাচ্ছি মানে আমি বলতে চাইছি বাবা লগ এক্স এইখানে আমি আমি কেস ওয়ান বলে লিখছি দরকার হলে। কেস ওয়ান বলছি এক্স গ্রেটার দেন জিরো। এক্স গ্রেটার দেন জিরো হলে ওয়াই কি আসবে, এক্স হবে, মড এক্স এর ভ্যালু এক্স। তাহলে এবার ডিওয়াই ডি এক্স বার করলে কি আসবে, ডিওয়াই ডি এক্স বার করলে ডেফিনেটলি ওয়ান বাই এক্স আসবে। সেম ভাবে আমি বলছি কেস টু, এক্স লেস দেন জিরো। এক্স লেস দেন জিরো মানে কি, ওয়াই ইকুয়াল টু লগ মডের জায়গায় মাইনাস এক্স বসবে। এবার দেখো মাইনাস এক্সটাকে মনে মনে এক্স ভাবো, তাহলে এক্স ভাবলে ডিওয়াই ডি এক্স কি পাবে, ওয়ান বাই মাইনাস এক্স। এবার তারপরে আবারও মাইনাস এক্সটা তো এক্স নয়, তাকে আরেকবার ডেরিভেটিভ করবো। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে কি আসবে, মাইনাস ওয়ান পাবো। মাইনাস ওয়ান মানে কি আসবে, ওয়ান বাই এক্স পাবো। দুটো ক্ষেত্রেই ওয়ান বাই এক্সই পাচ্ছি। তাহলে ডেফিনেটলি আমি বলতে পারবো ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ওয়ান বাই এক্স। একটু আগেও এরকম একটা অঙ্ক করেছিলাম, সেই অঙ্কটার ক্ষেত্রেও তুমি এক্স আর মাইনাস এক্স বসিয়ে দেবে, বসিয়ে দিলেও দেখবে তুমি সেম ভাবে পাবে হচ্ছে। নেক্সট এসো, বললে হচ্ছে 8 নম্বর প্রশ্ন আমরা করিনি, 8 নম্বরে আসা যাক। 8 নম্বরটাও ইজি ইজি সাম, কারণ 8 নম্বরটাও তোমাদের ডাউট কিছু হবে না। কেন বলছি দেখো, কোশ্চেন নাম্বার 8-এ এসো। কোশ্চেন নাম্বার 8 বলছে এফ অফ এক্স ইকুয়াল টু শূন্যস্থানের 8 মড এক্স মাইনাস 2 আছে প্লাস মড এক্স মাইনাস 4 আছে। তোমাকে ভ্যালু বার করতে বলেছে এফ ড্যাশ 3। তুমি প্রথমে 3 এখানে বসিয়ে দাও। 3 বসালে কি পাচ্ছ, 3 মাইনাস 2 মানে মাইনাস 1, সরি 3 মাইনাস 2 মানে 1 পাচ্ছ। তাহলে 1 মানে পজিটিভ টার্ম, তাহলে এটা প্লাস এক্স মাইনাস 2 আসবে। আচ্ছা, এখানে 3 বসালে মাইনাস 1 পাচ্ছ মানে নেগেটিভ টার্ম, তাহলে মাইনাস এক্স মাইনাস 4 আসবে। তাহলে তুমি এখানে বলতে পারবে এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 4, তাহলে এক্স এক্স কেটে দাও, 4 থেকে 2 গেলে 2 আসবে। তাহলে এফ ড্যাশ এক্স যেহেতু 2 কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0 আসবে। এবং 0 মানে এবার আমাকে বার করতে বলেছে এফ ড্যাশ 3, তাহলে এফ ড্যাশ 3 মানে তুমি এখানে এক্স এর জায়গায় 3 পুট করবে, তার ডান দিকেও এক্স এর জায়গায় 3 পুট করবে, যেহেতু 3 নেই তাহলে 0ই অ্যান্সার আসবে। 8 গেল। তারপরে দেখো আমরা 5 এর আন্ডারে বিবৃতি বি পড়ব। 5 এর আন্ডারে বিবৃতি বি, দেখো ওখানে দেওয়া ছিল এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এটা দেওয়া ছিল। এবার ভালো করে বোঝো, এফ এক্স ইকুয়াল টু মড এক্স দেওয়া আছে, এবার এফ ড্যাশ 0 বার করতে বলেছে। আবারও তুমি মড এক্স এর রেজাল্ট করো। মড এক্স ইকুয়াল টু তুমি জানো এক্স পাবে যদি কিনা এক্স গ্রেটার দেন 0 হয়, মাইনাস এক্স পাবে যদি কিনা এক্স লেস দেন 0 হয়। ওকে, তাহলে এখন ভালো করে বুঝবে বাবা, এক্স আমি তাহলে এখানেও কেস স্টাডি করি, এখানেও আমরা কেস স্টাডি করি। তাহলে আমি আবারও কেস 1 লিখছি। এক্স গ্রেটার দেন 0 যদি হয় তাহলে এফ এক্স এর ভ্যালু কত, এক্স পাবো। আর কেস 2 বলছি এক্স লেস দেন 0 হলে এফ এক্স এর ভ্যালু কি পাবো, মাইনাস এক্স পাবো। তাহলে এখন এফ ড্যাশ এক্স কত পাবো, 1 পাবো। আর এখানে এফ ড্যাশ এক্স কত পাবো, মাইনাস 1 পাবো। তাহলে আমাকে বলেছে এফ ড্যাশ 0 ফাইন করতে, তাহলে এফ ড্যাশ 0 যদি ফাইন করি তাহলে তুমি এখানে বলতেই পারবে বাবা
জিরো যদি ফাইন করি, এখানে যদি তুমি জিরো ফাইন করো, এফ ড্যাশ জিরো বলতে তুমি এখানে জিরো বসাতে পারবে কি নাকি না পারবে না, নাকি না বুঝলে না? এখানে যদি জিরো বসাতে পারলে এটা ওয়ান পাবো, তাহলে এখানেও যদি জিরো ফাইন করি তাহলে এটা মাইনাস ওয়ানই পাবো। মাইনাস ওয়ানের অ্যাকচুয়ালি মড হচ্ছে, তাহলে এফ ড্যাশ জিরো ওরা ওয়ান বল, সরি এফ ড্যাশ জিরো ওরা জিরো বলেছে, তাহলে জিরো আসছে নাকি না? জিরো তো আসছে না। আর কোনটা বললে? আর কোনটা বললে গো? 7 স্টেটমেন্ট 2, চলো ওটাও করা যাক। 7 স্টেটমেন্ট 2 ফলসের, 7 স্টেটমেন্ট 2 দেখো কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স আছে, ঠিক আছে? তাহলে ভালো করে খেয়াল করো, আমি এখানে বলি বাবা, যে প্রথমত মড এক্স এর আবারও ভ্যালু ফাইন্ড করি। বলছে এক্স হবে যখন কিনা এক্স গ্রেটার দেন জিরো, মাইনাস এক্স হবে যখন কিনা এক্স লেস দেন জিরো, এটুকু পরিষ্কার। তাহলে এক্স হচ্ছে যদি কিনা এক্স গ্রেটার দেন জিরো, মাইনাস এক্স হচ্ছে যদি কিনা এক্স লেস দেন জিরো। তো এখানেও আমি কেস ওয়ান বলে লিখছি। তাহলে এফ এক্স এর ভ্যালু এক্স, আর এটা কেস ওয়ানে আমি বললাম এক্স গ্রেটার দেন জিরো, এক্স গ্রেটার দেন জিরো হলে এটা এক্স আসবে, তাহলে এটা এক্স এস, এটুকু ক্লিয়ার। আবার কেস টু আমরা বলতে পারবো এক্স লেস দেন জিরো যদি হয়, তাহলে এফ এক্স মানে এক্স এর জায়গায় আমরা বসাতে পারবো মড এক্স এর জায়গায় মাইনাস এক্স, এটা মাইনাস এক্স এস। তাহলে এফ ড্যাশ এক্স তুমি পাবে 2x, এফ ড্যাশ এক্স তুমি পাবে হচ্ছে -2x, এটুকু পরিষ্কার। এফ ড্যাশ এক্স হচ্ছে 2x পেলে, এফ ড্যাশ এক্স হচ্ছে -2x। এবার ভালো করে বোঝো, এফ ড্যাশ তোমার কাছে বলেছে কত, -1, এফ ড্যাশ -1 যদি বসাও, এবার এটা দুটো কেস হয় বাবা, আমি বলে রাখি, এটা এক্ষুনি পড়েছো যে এটা মানে হচ্ছে এফ ড্যাশ এক্স তুমি অবশ্যই পাবে হচ্ছে 2 × mod x, একটু আগে আমরা এমসিকিউতে করেছি। তাহলে এখন এফ ড্যাশ -1 যখন পুট করবে না, তখন তুমি বলতে পারবে 2 of -1, তাহলে মডের মধ্যে -1 মানে সেটা 1, তাহলে 2 অ্যান্সার আসছে। কিন্তু আমি কি বোঝাতে পেরেছি নাকি না? বলো, মনে হয় কিছু একটা ডাউট আছে, তোমরা প্রশ্ন করো। হ্যাঁ, আরেকবার বলো, আরেকবার বলো। হুম, হ্যাঁ, ওই জন্যই প্লাস হয়েছে, কিন্তু কিন্তু আমি বলছি শোনো, আবার আবার মন দিয়ে শোনো। এখন আমি বলতে চাইছি যে যদি কিনা ধরো আমি বললাম যে তুমি এখানটায় শুধু মডের মধ্যে হচ্ছে মানে শুধু মডটা আলাদা করে তুমি জিরো নিয়ে ধর যদি বসাও, ঠিক আছে না? তুমি মডটা আলাদা করে নিয়ে তুমি জিরো বসাও, তাহলে মডটা আলাদা নিয়ে যদি তুমি জিরো বসাও, তাহলে হচ্ছে এখানে জিরো না, সরি -1 বলেছে, -1 বসাও, তাহলে এটা -2 পাবে, আর এটা 2 পাবে। তখন কিন্তু আবার তোমার ওখানে এফ ড্যাশ এক্স কিন্তু 2 পাবে না। যেমন দেখো উপরের কন্ডিশন, দেখো উপরের কন্ডিশন, তোমার আগে আগে দেখো তোমার তোমার অ্যান্সার কি আছে দেখো, 7 নম্বরটা অ্যান্সারে কি বলেছে? সত্য তো? এবার দেখো, সত্য বলছে তো, এবার দেখো তুমি যদি আলাদা করে নিয়ে বসাও, তুমি যদি এটা আলাদা করে নিয়ে বসাও, ধরো এফ ড্যাশ 1 বসাও, তাহলে এখানে কত পাবে, 2 পাবে। আর এফ ড্যাশ, সরি -1 বলেছে, তাহলে এটা যদি -1 বসাও, তাহলে এটা কত পাবে, -2 পাবে।
এবার এখানটায় এইটার ক্ষেত্রে যদি এফ ড্যাশ -1 বসাও তাহলে কত পাবে? 2 পাবে। এবার দেখতে পাবে, দেখো এখানে -2 পাচ্ছ, এখানে 2 পাচ্ছ, তুমি বলবে যে, তখন তুমি বলে দেবে মিথ্যে, কিন্তু না, তোমাকে কিন্তু এটা কম্বাইন করা যাচ্ছে, তাতে করে গিয়ে 2 হচ্ছে। ঠিক সেম ভাবে এটাকে কম্বাইন করবে, এই জায়গাগুলো সবাই ভুল করে কিন্তু। সেম ভাবে তুমি উপরের অঙ্কটা দেখো, উপরের অঙ্কটা দেখো তো, এই হচ্ছে 5-এর আন্ডারে যেটা বি করলাম, এই 5-এর আন্ডারে বি যেটা, মানে বিবৃতি বি, এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এটা কি বলছে দেখো, সত্য না মিথ্যে বলেছে দেখো তো, বলছে এটা 5-এর আন্ডারে বিটা, পেয়েছো? রিজনিং এর মধ্যে 5-এর আন্ডারে বি পেয়েছো? রিজনিং নয়, হ্যাঁ, এটা ফলস বলছে। কেন ফল বলছে, কেন ফলস বলছে? কারণ f'(0) 1 পাচ্ছি, এখানে -1 পাচ্ছি। এবার তুমি যদি বলো যে স্যার এইটাকে আগের মতো করে প্রকাশ করব, আগের মতো করে করা যাবে না, এইটাকে আগের মতো করে প্রকাশ করা যাবে না, কারণ দেখো বাবা এখানে এক্স নেই, এটা আগের মতো করে প্রকাশ করা যাবে না। কেন? কারণ কি, এখানে এক্স তো নেই, এখানে এক্সই নেই তোমার কাছে। তাহলে এখানে যদি এক্স না থাকে, তাহলে তুমি মড তো নিতে পারবে না, তাই জন্য এটা মিথ্যে হয়েছে। ঠিক নিচেরটা দেখো কিন্তু সত্য হবে, যদি এটা আলাদা করে করো তাহলে 2 - 2 পাবে, অনেকে মিথ্যে বলে দেয় কিন্তু মিথ্যে হয়। আমি কি ক্লিয়ার করতে পেরেছি না আরো একবার বলবো? বলো আগে। বুঝেছো?